আচ্ছা, তোমাদের ক্লাসরুমে একটা গিগ রিসার্চের শিট দিছি। এই ফাইবারের গিগ রিসার্চের শিটে যার যার টপিক অনুযায়ী এখানে যা সাজেশন দেওয়া আছে, এই সাজেশন অনুযায়ী গিগ করতে হবে এমন কোনো কথা নাই। আইডিয়া দিতে পারো কি কি টাইপের গিগ হইতে পারে। সো গিগ জিনিসটা কি আমরা একটু প্রথমে বুঝিনি। fiverr.com-এ গেলে কোনো ক্লায়েন্ট যদি ধরো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের উপরে সার্ভিস দিতে নিতে চাচ্ছে, ডিজাইন হোক বা ডেভেলপমেন্ট হোক, আমরা কিছু গিগ বা সার্ভিস দেখি। এই যে একটা গিগ, এই যে এগুলোকে একটা গিগ বা সার্ভিস বলে। কোনো একজন ফ্রিল্যান্সার সে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাইতে পারে, তার সার্ভিসটা সে সুন্দর করে সাজায় রাখছে, এটাকেই বলা হয় গিগ। GIG, গিগ। তার এই গিগে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করবে এলিমেন্টর ল্যান্ডিং পেজ দিয়ে, ঠিক আছে। তার গিগে একটা ছবি আছে, তার গিগে একটা অ্যাবাউট সেকশন আছে। এই অ্যাবাউট সেকশনে সে আসলে কি কি কাজ পারে, তার ফিচারগুলো কি কি হইতে পারে, কেন তাকে চুজ করবে, এরকম কিছু পয়েন্টের উপর একটা গিগের ডেসক্রিপশন বানাইছে। আমরা যদি একটু নিচে নামি তাহলেই দেখব যে তার একটা প্রাইসিং প্যাকেজ আছে। সে এক পেজের ওয়েবসাইট তৈরি করে $95, 5টা পেজের ওয়েবসাইট বানায় $350, 10 পেজের ওয়েবসাইট বানায় $650। সো এটাকে একটা প্যাকেজ বলে, প্যাকেজ, প্রাইসিং প্যাকেজ। এবং কোন প্যাকেজে কি কি ফিচার থাকবে সেগুলা টিক দেওয়া আছে, কয় দিনে ডেলিভারি দিবে সেটাও দেওয়া আছে। তার একটু নিচে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন বা FAQ নামে একটা সেকশন আছে, যেখানে ক্লায়েন্টরা কি কোশ্চেন করতে পারে এবং সেটার আনসার কি হইতে পারে দেওয়া আছে। তার আরেকটু নিচের দিকে নামলেই আমরা দেখব এই গিগে কিছু কিওয়ার্ড বা ট্যাগ দেওয়া আছে, যে কিওয়ার্ড গুলো দিয়ে সে চায় তার গিগটা র্যাঙ্ক করুক। যেমন ওয়ার্ডপ্রেস ডিজাইন লিখে সার্চ করছি দেখেই কিন্তু এই গিগটা চলে আসে, তার কিওয়ার্ডে ওয়ার্ডপ্রেস ডিজাইন ছিল। তো এরকম আমরা গিগ গুলা বানাবো। তবে দেখো, একটা গিগ ওয়ার্ডপ্রেস ডিজাইন 35,000 গিগ আছে এই সার্ভিসটার উপরে। সো দিস ইজ এ হাই কম্পিটিটিভ সার্ভিস। 10,000-এর উপরে যাওয়া মানে হাই কম্পিটিটিভ। খুব কম ক্লায়েন্টই প্রথম পেজ বাদ দিয়ে সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, ফিফথ পেজে গিয়ে ফ্রিল্যান্সারদেরকে খুঁজে বের করে। এবং 5 নাম্বার পেজেও কিন্তু অনেক ফ্রিল্যান্সার পড়ে আছে। খুব স্বাভাবিকভাবেই তারা যে অনেক কাজ পায় তা না, আবার একদমই যে পায় না তাও না। কারণ এদের কোনো একটা গিগ হঠাৎ করে সামনে নিয়ে আসে ফাইবার, দেখে এই ছেলেটা কেমন কাজ করে। তো দেখা গেল দুইটা তিনটা কাজ পাইছে এবং ভালো কাজ করছে, ক্লায়েন্টের রিভিউ ভালো দিছে 5 স্টার, তখন ওই গিগ বা সার্ভিসটা ওই 5 নাম্বার পেজ থেকে সামনে নিয়ে আসে, ঠিক আছে। এভাবে কিন্তু গিগের এগুলো কাজ করে। আবার তুমি সামনে আসো, কয়েকটা অর্ডার ক্যান্সেল খেয়ে গেলা, তখন কি হবে? তখন দেখা যাবে তোমার এই ক্লায়েন্টটা পরবর্তীতে মানে আর কোনো অর্ডার পাচ্ছ না। কেন? কারণ তুমি 2টা অর্ডার ক্যান্সেল খেয়ে গেছো। ব্যাপারটা কি ক্লিয়ার? সুতরাং অর্ডার একসেপ্টের আগে আমার বুঝতে হবে, মানে অর্ডার শুরু করার আগে আমার বুঝতে হবে কাজটা পারবো কিনা। আর যদি মনে হয় পারবো না, তাহলে কাজটা না নেওয়াই ভালো। নিয়ে ক্যান্সেল খেলে অবস্থা খারাপ, ঠিক আছে। তো এই আমরা বুঝলাম। এখন আমাদের মেইন কাজ হচ্ছে কি, এই গিগটা কেমনে বানাবো আমরা, তাই না? তার আগে আমি একটু এই শীটটা সম্পর্কে পরিচয় করাই দিয়ে আসি। এখানে আমাদের ওয়ার্ডপ্রেসে যারা আসো, এলিমেন্টরে যারা আসো, বা ওয়ার্ডপ্রেস পারো, এলিমেন্টর পারো, কমার্স পারো, তাদের জন্য একটা লিস্ট। কি লিস্ট? সেলস ফানেল, অথবা উইক্স, শপিফাই থেকে ওয়ার্ডপ্রেসে কনভার্সন, রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন উইথ এলিমেন্টর প্রো, ফিগমা টু এলিমেন্টর, কমার্স ওয়েবসাইট, প্রোডাক্ট আপলোড, পপ আপ ফর্ম, সাইন আপ ফর্ম, কাস্টম ফর্ম, ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন, সিকিউরিটি, SEO, অথবা তিনটে একসাথে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্লোন, ব্লগ ওয়েবসাইট, ফেসবুক পিক্সেল, রেসপন্সিভ ল্যান্ডিং পেজ, বিজনেস ওয়েবসাইট, সেলস পেজ, কমার্সের ট্যাগ শিপিং কনফিগারেশন, ম্যালওয়্যার রিমুভাল, এডুকেশন ওয়েবসাইট, মেম্বারশিপ, এগুলো তোমাদের সার্ভিস দিতে পারে। শপিফাইতে যারা আসো তাদের জন্য দেখো শপিফাই প্রিমিয়াম থিম,
কাস্টমাইজেশন, ওয়ান প্রোডাক্ট স্টোর, ল্যান্ডিং পেজ, ড্রপ শিপিং, প্রোডাক্ট রিসার্চ, মেইলচিম্প বা ক্ল্যাভিও, প্রোডাক্ট পেজ ডিজাইন, ইমেল মার্কেটিং। হ্যাঁ, উইক্সে যারা আসো, স্কোয়ার স্পেস তো এখন উইক্স আর ওয়েবফ্লোতে যারা আসো তাদের জন্য এই যে ফিগমা থেকে উইক্স, উইক্স ওয়েবসাইট, এডিটর এক্স ওয়েবসাইট, ওয়েবসাইটের ফিচার। তারপর দেখো ওয়েবফ্লো, ফিগমা ওয়েবফ্লোতে যারা আসো, ফিগমা ওয়েবফ্লো মানে ওয়েবফ্লো পার্টটা যারা পারো তারা দেখো এই যে ওয়েবফ্লো গুলো কই, এই যে ডিজাইন এন্ড ডেভেলপ ওয়েবফ্লো ওয়েবসাইট, ওয়েবফ্লো ওয়েবসাইট ডিজাইন, রিডিজাইন। এছাড়াও যারা অন্যান্য নিশে আসো, খেয়াল করো গ্রাফিক ডিজাইনে যারা আসো, পোস্ট, ফেসবুক পোস্ট, ব্যানার, পেজ, গ্রুপ কভার ডিজাইনের উপর একটা হতে পারে ইনস্টাগ্রাম বা ফেসবুক প্রোডাক্টের অ্যাড ব্যানার ডিজাইন, ট্রাইফোল্ড বা মাল্টিফোল্ড ফ্লায়ার ডিজাইন, বিজনেস লোগো বা ডিজিটাল ব্র্যান্ডিং কন্টেন্ট ডিজাইন, বা একটা কমন থাকতে পারে গ্রাফিক ডিজাইন এক্সপার্ট। ভেক্টর ট্রেসিং এর কাজ দিতে পারো, প্রোডাক্ট প্রোডাক্ট ডিজাইনের কাজ দিতে পারো, ভার্চুয়াল গ্রাফিক ডিজাইনার বা পিএইচডি, মানে পিএইচডি বা ইউআই ইউএক্স এর কাজ করতে পারো, এসিওর উপর কাজ করতে পারো, লং টেল কিওয়ার্ড, কম্পিউটার অ্যানালিসিস, ব্যাকলিং, পিবিএন ব্যাকলিং, 404, ইরোর বা ব্রোকেন লিঙ্ক ফিক্সিং, অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ, এগুলো করতে পারো। লিড জেনারেশনে যারা আছো, বিজনেস ইমেল ভেরিফিকেশন, বিটুবি লিড জেনারেশন লিঙ্কডইন থেকে, তারপর হচ্ছে এসএমটিপি সার্ভারের মাধ্যমে বাল্ক ইমেল সেন্ড করা, ভেরিফাই করা বিজনেস লিড, ডাইরেক্ট ফোন নাম্বার এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বের করা, ফেসবুক গ্রুপ মেম্বার, লিঙ্কডইন গ্রুপ মেম্বার স্ক্র্যাপিং, ইমেল মার্কেটিং এর দুইটা আছে। কুইরি ফ্রন্ট এন্ডে যারা আছো তাদের জন্য এগুলা, ইথিক্যাল হ্যাকিং এ যারা আছো তাদের জন্য এগুলো, এগুলো দেখে দেখে দেখবা তোমার কাছে কোনটা ভালো লাগে, শেষ। আমি খালি আইডিয়া দিছি, এগুলো করতে হবে এরকম কিছু নেই। ওকে, আমাদের 4টা গিগ দিতে পারবো আমরা নতুন অবস্থায়, এবং এগুলো অনেক রিসার্চ করে বের করা গিগ। ঠিক আছে, তো গিগ গুলা চেষ্টা করবা আমরা যখন 4টা গিগ দিব তখন আমাদের হাই এবং লো কম্পিটিটিভ সার্ভিস মিক্স করে দিতে হবে। হাই এবং লো কম্পিটিটিভ বলতে কি বোঝাচ্ছি, ধরো তুমি ম্যালওয়্যার, ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার রিমুভাল তোমার টপিক, এখন তুমি ফাইবারে সার্চ করলা ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার রিমুভাল, সার্চ করে রেজাল্ট দেখো মাত্র 3900, তার মানে এটা 10,000-এর নিচে আছে, তাহলে এটা লো কম্পিটিটিভ সার্ভিস। ব্যাপারটা বুঝছো? ক্লিয়ার না? Okay, সবাই জি বুঝছো? ভাইয়া। হুম। আচ্ছা, এখন আমরা এরকম একটা গিগ খুলে দেখাবো তোমাদেরকে কেমনে করতে হয়, সিস্টেমটা কি, মন দিয়ে খেয়াল করো। আমার একটা টেস্ট অ্যাকাউন্ট আছে ফাইবারে, গেলাম এবং একটা গুগল ডকের ভিতরে তোমাদেরকে করে দেখাবো। ভাইয়া আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে এটা কি 300 ব্যাচের স্টুডেন্টের জন্য? ভাই আপনার মাইক মিউট হয়ে গেছে আসিফ ভাই। আমি কথা বলি নাই, কল আসছিল। আচ্ছা, ডক নিলাম একটা, হ্যাঁ। আমরা একটা গিগ বানাবো, এদের একটা গিগ ফালাই দিই। আচ্ছা, এমনি বানানো যাবে, পদ আছে দুটো, ওগুলো ফালাই দিই। আচ্ছা, সো ক্রিয়েটিভ নিউজ গিগ নামে একটা অপশন আছে, এটা ফাইবারে ঢুকা লাগবে না তোমাদের, আবার বলতেছি। এটা আমি তোমাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য, কোন জায়গায় কি আছে এটা দেখানোর জন্য ফাইবার অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। তোমরা কোনোভাবে ফাইবার অ্যাকাউন্টে যাবা না, ফাইবার অ্যাকাউন্ট খুলবা না, যাদের অ্যাকাউন্ট আছে তারাও ফাইবারে যাবা না, তোমরা ডকের মধ্যে বানাবা। ঠিক আছে?
তো ধরো আমরা একটা সহজ সার্ভিস বের করি, একদম সহজ, যে কোনো টাইপের ল্যান্ডিং পেজ আমরা ডিজাইন করব ধরা যাক। ল্যান্ডিং পেজ ডিজাইন নামে একটা সার্ভিস আছে। আচ্ছা, সব নিশের জন্যই সিমিলার বা সেম, কোনো সমস্যা নেই। তো তোমরা যেটা করবা, একটা ক্রোম এক্সটেনশন ইনস্টল করবা, ফাইবার কুইক ভিউ। এটা যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে সেই সিঙ্কে এটা দিবা না তোমরা। দেখো, মনে করো আমার এখানে ফাইবার অ্যাকাউন্ট নাই, আমি একটু অন্য সিঙ্ক দিয়ে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। ধরো আমার অন্য একটা সিঙ্ক, এখানে আমার কোনো ফাইবার অ্যাকাউন্ট নাই। ওকে, তাইলে আমরা এই যে fiverr.com এ ঢুকলাম, দেখো আমার কিন্তু কোনো অ্যাকাউন্ট করা নেই, দেখো সাইন ইন বা জয়েন দেখাইতেছে, ফাইন। তারপর আমি একটা এক্সটেনশন ইউজ করব, ফাইবার কুইক ভিউ। এই এক্সটেনশনটা অ্যাড টু ক্রোম বাটনে ক্লিক করে রাখবা। Done, শেষ। এটা কি বুঝছো? জি ভাইয়া বুঝছি। এবার ল্যান্ডিং পেজ ডিজাইন সার্চ করো। সার্চ করার পর তুমি এখন কুইক ভিউ এর মাধ্যমে দেখবা। ভাইয়া ওই যে সিঙ্কে আমরা হলো অন্য একটা সিঙ্কে হলো এক্সটেনশনটা অন করছি, সেই সিঙ্কে আমি হলো ফাইবার অ্যাকাউন্ট মানে সার্চ ওপেন করব। ওপেন করা লাগবে, fiverr.com এ ঢুকছি আমি, বুঝছো না? আচ্ছা ঠিক আছে। কিন্তু ওখানে যাতে ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করা না থাকে। আচ্ছা ঠিক আছে। আমার লগ ইন করা কিন্তু অন্য সিঙ্কে, জি জি ভাই, বুঝতে পারছি। ওই সিঙ্কে আমি কুইক ভিউ ইউজ করবো না। ওকে, ওকে। এখন আমার এই ফাইবার কুইক ভিউর কাজ কি জানো? এটাকে এক্সটেনশনটাকে ঢুকে এটাকে অন করে দিতে হবে। সব অন আছে কিনা দেখবা, ব্যাস। এবার রিলোড দাও। রিলোড দাও মানে এবার ল্যান্ডিং পেজ ডিজাইন লিখে সার্চ করো। ল্যান্ডিং পেজ ডিজাইন লিখে সার্চ করার পর ফাইবার কুইক ভিউ তোমার কি করবে দেখো, যে কুইক ভিউ এক্সটেনশনটা তোমাকে অনেক অনেক কিওয়ার্ড এনে দিবে। দেখছো কতগুলো কিওয়ার্ড দিয়ে দিচ্ছে তোমার? এই কিওয়ার্ড কি জিনিস আবার? এই কিওয়ার্ড হচ্ছে মেইন জিনিস। যেটা দিয়ে সার্চ দেওয়া যায় তাই তো, সার্চ দিলে পাওয়া যায়। এটা দিয়ে সার্চ দিয়ে পাওয়া যায়, বা যেটা দিয়ে আমরা আসলে যখন ঢুকি কোনো একটা গিগের ভিতরে, এটিএম ফরা, যেটা আমাদের স্টুডেন্ট সবসময় মতো কাজ কমপ্লিট করে ফেলছে। একদম বটমে গেলে তুমি দেখবা এখানে কিছু কিওয়ার্ড আছে, যে ওয়ার্ডপ্রেস এলিমেন্ট, রেসপন্সিভ ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, এই পাঁচটা কিওয়ার্ড, এটাকে কিওয়ার্ড বলে। তো এই পাঁচটা কিওয়ার্ড আমি কি দিব বুঝতেছি না, এই জন্যই ফাইবার কুইক ভিউ। ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া ম্যাক্সিমাম 5টা ই দেওয়া যায়। ম্যাক্সিমাম পাঁচটা, পাঁচটাই দিবা সবাই। এবার প্রত্যেকটা গিগে পাঁচটা করে কিওয়ার্ড আসছে না? ওই কিওয়ার্ড গুলো ঢুকে ঢুকে দেখা কষ্ট না? আমার ঢুকা লাগছে না দেখা হ্যাঁ তো? ভাইয়া। ঢুকার পরেই তো আমি দেখতে পারছি নাকি? তো দেখো ফাইবার কুইক ভিউ ইনস্টল করার কারণে আমার ও কিওয়ার্ড গুলো বাইর করে দেখাই দিতেছে, দেখছো? খালি কিওয়ার্ড না, তার একটা অর্ডার চলতেছে, 132টা রেটিং আছে, ইন্ডিয়ান সেলার, বাংলাদেশি। পাঁচটা কিওয়ার্ড বাইর করে দিছে, তাই না? এই যে পাঁচটা কিওয়ার্ড বাইর করে দিছে, পাঁচটা কিওয়ার্ড বাইর করে দিছে। সব গিগের কিছু কিওয়ার্ড বা কিছু এক্সট্রা জিনিসপত্র আমাকে বের করে দিছে ও, তাই না? এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা যে কিওয়ার্ড নিব, এর মধ্যে তিনটা নিব হাই কম্পিটিটিভ কিওয়ার্ড, মানে যেগুলোতে সার্চ অনেক, মানে হাই কম্পিটিটিভ মানে কি, প্রথম লাইনের থেকে নিব। তাহলে ল্যান্ডিং পেজ খুবই পাওয়ারফুল কিওয়ার্ড, দেখা যাচ্ছে 27 বার ব্যবহার করা হয়েছে। বা তোমরা যদি যাও দেখবা সবাই ইউজ করতেছে এটা। এই যে ল্যান্ডিং পেজ, হ্যাঁ পাইছো এক। তারপরে তারপরে এই যে ল্যান্ডিং পেজ পাইছো, এই যে ল্যান্ডিং পেজ, সবাই ব্যবহার করতেছে, সবাই। ভেরি গুড। সবাই ব্যবহার করলে আমিও ব্যবহার করি, ঠিক আছে। তাহলে কিওয়ার্ড, পাঁচটা কিওয়ার্ড, এর মধ্যে প্রথম কিওয়ার্ড হলো এটা। সেকেন্ড কিওয়ার্ড কোনটা নেওয়া যায়? ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ ডিজাইন দুটোই সিমিলার, এটা আমি ল্যান্ডিং পেজ ডিজাইনটা নিলাম না। কি নিব? এরপর আছে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং, এটাও সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে। গুড, কপি। এই যে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং, তো মোস্ট ইউজ, বেস্ট। আরেকটা হাই কম্পিটিটিভ নিব, ওয়েবসাইট ডিজাইন, খুবই চমৎকার, ল্যান্ডিং এর সাথে খুব যায়। এই যে ওয়েবসাইট ডিজাইন, দেখছো? তা এই তিনটা আমার ভালো কিওয়ার্ড।
এবার দুইটা খারাপ কিওয়ার্ড নিতে হবে। কেন খারাপ নিব? কারণ সব যদি হাই কম্পিটিটিভ কিওয়ার্ড দিই, আমার আগে কত কত মানুষ বসে আছে, তাদেরকে তো ফালাইতে পারবো না আমি, তাই না? কারণ তাদের অ্যাকাউন্টে প্রচুর কাজ হয়েছে, 90টা কাজ করছে, 900 কাজ করছে, 1000 কাজ করছে, 400 কাজ করছে। আমার তো অ্যাকাউন্টে কোনো কাজ নাই। তাহলে খুব কমই চান্স থাকবে ফাইবার অর্ডার দেওয়ার। এই জন্য কিছু ডিফারেন্ট বা একটু অন্যরকম কিওয়ার্ড দিব। দেখো, এই যে ওয়েবসাইট রিডিজাইন, একই জিনিসই কিন্তু, কিন্তু কিওয়ার্ডটা একটু ঘুরায় লেখা হয়েছে, ওয়েবসাইট রিডিজাইন, নতুন করে ডিজাইন করা। এটা একটা চমৎকার কিওয়ার্ড, কিন্তু লেস কম্পিটিটিভ। দেখছো, নিচ থেকে নিছি আমি। আর একটা কি দেওয়া যায়? ওয়ার্ডপ্রেস এলিমেন্টর। এইটাও একটা খুব ভালো কিওয়ার্ড, কম ইউজ হয়েছে। তাহলে তিনটা হাই কম্পিটিটিভ, দুইটা লো কম্পিটিটিভ, আর এইটাকে আমরা বলি মাস্টার কিওয়ার্ড। তাহলে এটা হচ্ছে মাস্টার, এটা হচ্ছে হাই, এটাও হাই, এটা লো, এটাও লো। ক্লিয়ার? জি ভাইয়া। এবার আমি একটা গিগ বানানোর সময় কি লাগে, প্রথমে বলতেছে গিগের টাইটেল দাও। ওরাই বলে দিছে আইডেন্টিফাই মোস্ট ইফেক্টিভ কিওয়ার্ডস টু ম্যাক্সিমাইজ গিগের পারফরমেন্স। আমার কাজ হচ্ছে চোখ বন্ধ করে এই প্রথম কিওয়ার্ডগুলো দিয়ে দেওয়া ল্যান্ডিং পেজ। কোনো মিনিং লাগবে না, খালি কিওয়ার্ডগুলো বসাও। ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং, ওয়েবসাইট ডিজাইন, দুটো ডিফারেন্ট জিনিস। মন দিয়ে খেয়াল করো। ধরো একটা ওয়েবসাইটে আমি ঢুকছি, মাথার উপরের দিকে তাকাও, ডিজাইন রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ অর স্কুইচ পেজ। এটা কি লিঙ্ক না? যেটাকে আমরা ইউআরএল বলি। জি ভাইয়া, এটা লিঙ্ক করতে হবে। মানে এটা লিঙ্ক। এই জি ইউআরএলটার ভিতরে যদি কিওয়ার্ড থাকে বেশি বেশি, তাহলে ভালো না? জি ভাইয়া। যেমন আমরা এই যে বডি বিল্ডিং একটা কিওয়ার্ড, এই বডি বিল্ডিং কিওয়ার্ডে বডি বিল্ডিং ডট কম সবার আগে আসছে, বা এই যে উইকিপিডিয়া ডট কম। কেন বডি বিল্ডিং আসে? লিঙ্কের দিকে তাকো, লিঙ্কের ভিতরে বডি বিল্ডিং ওয়ার্ডটা আছে। আমিও সার্চ করছি বডি বিল্ডিং, দ্যাটস ওয়াই এটা সবার আগে। এটা কি বুঝছো? তাইলে লিঙ্কের মধ্যে কিওয়ার্ড ঢুকানোর জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এই গিগের টাইটেলে যা দিব এটাই লিঙ্ক হয়ে যাবে, অটো লিঙ্ক হিসেবে তৈরি হয়ে যাবে। এটা কি বুঝছো? জি ভাইয়া। এখন আমার তিনটা কিওয়ার্ড দিছি, আমার যদি সম্ভব হয় চারটা দিই, সমস্যা নেই তো, যদি নেয় আর কি ও স্পেস দিয়ে। এটা তো হবে শুধু লিঙ্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাইটেল তো পরে হবে। টাইটেল তো পরে হবে, রাইট। মানে ব্যাপারটা হচ্ছে কি, এই যে গিগের যে টাইটেল আই উইল ক্রিয়েট, একটা মিনিংফুল একটা জি লেখা, জি এটা আমি পরে এডিট করে আবার দিব, সমস্যা জি নেই। জি এখন আমি লিঙ্ক ক্রিয়েট করার জন্য খালি কিওয়ার্ড ঢুকাইছি। ওকে, জি। ভেরি গুড, হয়ে গেছে আমার চারটা কিওয়ার্ড। যতটুকু ঢুকে, তিনটা হলে তিনটা, চারটা হলে চারটা। ক্যাটাগরি কি দিব বুঝতেছি না। মানুষজন কি দিছে আসো দেখি। ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, গ্রাফিক ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইন, প্রোগ্রামিং টেক, ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট ডেভেলপমেন্ট। বিভিন্ন মানুষ বিভিন্নটা দিছে। আচ্ছা, তোমরা যারা ওয়ার্ডপ্রেসে আসো বা অন্যান্য নিশে আসো, ওয়েবসাইট ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে গিগ দিবা না। ওয়েবসাইট ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে গিগ দিতে গিগের প্রাইস হইতে হবে মিনিমাম $80। এটা কি বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। এই জন্য ওয়েবসাইট ডেভেলপমেন্ট ক্যাটাগরিটা না দিয়ে অন্য ক্যাটাগরি দাও। কারণ $80 তুমি যদি এখন একটা সার্ভিস স্টার্ট করো, মানে তোমার স্টার্টিং প্যাকেজ যদি $80 হয়, তোমার কাজ পাওয়ার চান্স খুব কম থাকবে। বাট ক্লায়েন্ট এসে যদি সার্চ দেয় ওয়েবসাইট ডিজাইন বলে। না, এটা তো ক্যাটাগরির সাথে না, আমার তো কিওয়ার্ড টিওয়ার্ড মিল থাকলেই হইলো, ক্যাটাগরি আমি যাই দিই, ওটা কোনো সমস্যা না। ওকে। তো আমরা তাহলে এটাকে আমরা কোন ক্যাটাগরিটা ইউজ করবো? আমরা দেখি ক্যাটাগরি কি দেওয়া যায় দেখি। দেখো, ক্যাটাগরি দেওয়া যায় প্রোগ্রামিং এন্ড টেক, তারপরে দেখো ওয়েবসাইট ডেভেলপমেন্ট না দিয়ে ওয়েবসাইট মেনটেনেন্স দিই, কাস্টমাইজেশন দেই, হবে না? প্রোগ্রামিং এন্ড টেক, ওয়েবসাইট মেনটেনেন্স, কাস্টমাইজেশন। ওখানে যদি কাস্টমাইজিং যদি ওয়ার্ডপ্রেস দেওয়া যায়। কাস্টমাইজেশন নাই কিন্তু মানে। ওয়ার্ডপ্রেস নাই। নাই, নাই। থাকলে দিতাম। আচ্ছা, তো তাহলে ওয়েবসাইট মেনটেনেন্স ক্যাটাগরিতে যাওয়াই ভালো, অথবা অনেকে গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন দিচ্ছে, কোনো সমস্যা নেই, দাও।
হ্যাঁ, কিন্তু আমরা তো গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরিতে পড়ি না। এই যে ওয়েবসাইট বিল্ডার ডিজাইন, আচ্ছা ঠিক আছে, তোমার ইয়াই দাও, প্রোগ্রামিং এন্ড টেক, ওয়েবসাইট মেনটেনেন্স, কাস্টমাইজেশন, শেষ। এখন আমরা কোন প্ল্যাটফর্ম? ওয়ার্ডপ্রেস। এখানে তিনটা জিনিস আছে, 1 2 3, আবার বলতেছে 1 2 3, অনেকে খালি প্রথমটা ফিল আপ করে চলে যায়, শেষ। এই 2 নম্বরটাতেও ক্লিক করতে হবে। কি কি টাইপের ওয়েবসাইট বানাতে পারে, যত বেশি টিক দেওয়া যায় তত ভালো। 5টা দিয়ে দিছি। ল্যাঙ্গুয়েজ HTML CSS জাভাস্ক্রিপ্ট PHP, শেষ। এবার আমার কিওয়ার্ড 5টা। প্রথম কিওয়ার্ড কপি, পেস্ট, এন্টার। স্পেস যাতে না থাকে, অনেকে কি করে এই যে এমনি এমনি নেই, এমনি একটা স্পেস সহ নেই, স্পেস যাতে না থাকে খেয়াল রাখবা লাস্টে। কপি, পেস্ট। ভাই আমরা যারা ওয়েব ফ্লোতে আছি তারা লোহার কি কিভাবে বের করবা লোয়ার কিওয়ার্ড? তুমি লিখবা ওয়েবফ্লো ওয়েবসাইট ডিজাইন, ব্যাস। লিখে এবার এই যে এখানে লিখবা ওয়েবফ্লো ওয়েবসাইট ডিজাইন, বা খালি ওয়েবফ্লো ওয়েবসাইট লিখে সার্চ করো, ব্যাস। এবার ফাইবার কুইক ভিউ কি দিয়ে দেখো। ওকে। গ্রাফিক ডিজাইনে যে গ্রাফিক ডিজাইনে কি দিবা? 2 বারে সার্ভিসটার নাম লিখে লোগো ডিজাইন, ব্র্যান্ডিং ডিজাইন, ফ্লায়ার ডিজাইন লিখে ওয়েট করবা। এবার কুইক ভিউ থেকে আইডিয়া নাও, ক্লিয়ার? আমাদের প্রথম পেজের কাজ শেষ। এটা হচ্ছে আমার গিগের ইউআরএল। তাইলে আমরা একটু লিখে রাখবো না ডকের ভিতরে? এটা হচ্ছে গিগ ইউআরএল, পেস্ট করে রেখে দিলাম, শেষ। এবার আমরা নেক্সট পেজে চলে যাই। আচ্ছা, আইডি ক্লিয়ারে টিক দিবা, নেগেটিভ কিওয়ার্ড দরকার নেই। 7 কন্টিনিউ, শেষ। এবার আমাদের দেখো ব্রাউজারের দিকে তাকাও, লিঙ্ক তৈরি হয়ে গেছে, দেখছো? যে দেখো ল্যান্ডিং পেজ, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং, ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট রিডিজাইন, 4টা কিওয়ার্ড চলে আসছে না লিঙ্কে? জি ভাই। ব্যাস। এখন আমি আমার টাইটেলটাকে চেঞ্জ করে আসবো কেমনে? ওভারভিউতে আবার যাব, গিগের টাইটেল যা আছে ফালাই দিব, লিঙ্ক তো তৈরি হয়ে গেছে। এখন আমি সুন্দর একটা টাইটেল দিব, মিনিংফুল, দেখি কি কয় মানুষজন। আই উইল বিল্ড সেলস ফানেল, এটা বাদ। আই উইল ক্রিয়েট ল্যান্ডিং পেজ ডিজাইন ইন ফিগমা। আই উইল ক্রিয়েট রেসপন্সিভ, দেখো আই উইল ক্রিয়েট রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ। চমৎকার। তাইলে আই উইল ক্রিয়েট, ল্যান্ডিং পেজের আগে রেসপন্সিভ লাগাই দিই, শুনতে সুন্দর লাগবে। রেসপন্সিভ ল্যান্ডিং পেজ, কিওয়ার্ড কিন্তু আনতে হবে টাইটেলে, মাস্ট। ভাই 5টা কিওয়ার্ড দেওয়া যাবে না ওর ভিতরে? 5টা কিওয়ার্ড তো নিবে না, হ্যাঁ। অথবা ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং ইউজিং এলিমেন্টর, শেষ। আমার সব কিওয়ার্ড লাগবে না, মাস্টার কিওয়ার্ডটা থাকলেই হবে। কিওয়ার্ড তো আমার ইউআরএল আছেই, মাস্টার কিওয়ার্ড থাকতে হবে। এবং দেখো আমরা এলিমেন্টরটা নিয়ে আসছি, কারণ ক্লায়েন্ট দেখে যাতে শুনতে ভালো লাগে এলিমেন্টর দিয়ে বানাবে, ঠিক আছে? তাহলে রেসপন্সিভ ল্যান্ডিং পেজ অথবা ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং ইউজিং এলিমেন্টর। তাহলে কি মিনিংফুল হয়েছে না? আই উইল ক্রিয়েট, কি বানাবো? রেসপন্সিভ ল্যান্ডিং পেজ। আমি রেসপন্সিভ ল্যান্ডিং পেজ বানাবো, অথবা ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং বানাবো, কি দিয়ে? এলিমেন্টর দিয়ে। সুন্দর একটা টাইটেল বানাইলাম, এটা মিনিংফুল টাইটেল, এটাকে বলি আমরা গিগের অরিজিনাল টাইটেল। লিখে রাখো, টাইটেল শুড বি, এটা 60 থেকে 80 ক্যারেক্টারের মধ্যে হইলে ভালো। দেখো ওরা বলছে লুকস গুড, বাট একটু শর্ট হইলে ভালোই তো। কেন বলছে জানো? ওর টার্গেট হচ্ছে 60-এর মধ্যে থাকা। 60-এর মধ্যে না থাকলে কি হবে? তেমন কিছু হবে না। সার্চে কিছু কিছু গিগে দেখো ডট 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 আসছে না? এদের জি ভাই, 60, জি ভাই। এদের 60-এর উপরে, আর কিছু না। এমনি কোনো সমস্যা নেই। আর এগুলো দেখো 60-এর নিচে দেখে একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এটা আবার 60-এর একটু উপরে। ফাইবার থেকে নোটিফিকেশনও দেয় যে গিগটা টাইটেলটা ছোট করে দিতে। হ্যাঁ, বুঝতে পারছি। তো যাক, 67 খুব বেশি না, ঠিক আছে, 70-এর নিচে রাখলেই হবে আর কি, হ্যাঁ। ব্যাস। এবার আমি 7 কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, আমার কিন্তু গিগের টাইটেল ডান। এখন আমি সেকেন্ড পেজে আছি, প্রাইসিং টেবিল। মন দিয়ে খেয়াল করা একটা জিনিস, প্রাইসিং টেবিলের এই যে টাইটেল, একটা টাইটেল, দুইটা টাইটেল, তিনটা টাইটেল, প্রাইসিং টেবিলের ডিসক্রিপশন ডিসক্রিপশন ডিসক্রিপশন, প্রাইসিং টেবিলের টাইটেল গুলা মন দিয়ে খেয়াল করো। এই যে বেসিক পেজ, বেস্ট সেলিং,
হাই কনভার্টিং। ঠিক আছে, এই যে টাইটেল গুলা, এই টাইটেল গুলাতে কিওয়ার্ড থাকতে হবে। এই টাইটেল গুলা না H2 ট্যাগ, হেডিং ট্যাগ, হেডিং। এবং তোমরা যারা এসইও তে কাজ করো তারা জানো নিশ্চয়ই হেডিং ট্যাগ গুলার ইম্পর্টেন্স একটা ওয়েবসাইটে অনেক বেশি। সুতরাং আমার যে গিগের টাইটেল গুলো দিব এগুলোতে আমরা এই অ্যাটলিস্ট আমার যে কোনো একটা কিওয়ার্ড ঢুকাইতে হবে। আমি ল্যান্ডিং পেজ কিওয়ার্ডটাই ঢুকাই। কেমনে? 1 পেজ ল্যান্ডিং পেজ, 2 থেকে 3 পেজ ল্যান্ডিং, 5 থেকে 8 পেজ ল্যান্ডিং পেজ। ঠিক আছে, তাহলে ল্যান্ডিং পেজ কিওয়ার্ডটা কিন্তু আমার ঢুকে গেল। ওকে, এবার ডেসক্রিপশনে কি দিব? তোমরা মিনিমাম এরকম 10টা গিগ খুলবা। কয়টা? মিনিমাম 10টা, 20টা, 30টা, যে যতটা পারো। আইডিয়া নাও, দেখি মানুষজন কি লিখছে। যত বেশি গিগ ঘাটবা তত আইডিয়া হবে। সে লিখছে বেসিক ওয়েবসাইট, একটা সেকশন, রেসপন্সিভ ডিজাইন, কন্টেন্ট আপলোড। ফাইন। এই কি লিখছে একটু দেখি তো। ভাইয়া ওই যে গিকের ওই যে টাইটেলের ওখান থেকে তো ওই যে আমরা যা দিচ্ছি ডিসক্রিপশন, ওখান থেকে তো কপি করলে তো আর অসুবিধা নেই এই নামগুলা। হ্যাঁ, সমস্যা নেই, করতে পারো। আচ্ছা, লিমিটেড অফার, 3 সেকশনের, হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখানে আসলে ফিচার গুলাকে বোঝানো হয়েছে। আসলে আমি এক পেজে ল্যান্ডিং এ কি কি দিব, ডেসক্রিপশনের মধ্যে শর্টে দেখো, একটা ল্যান্ডিং পেজ, 3টা সেকশন, রেসপন্সিভ ডিজাইন। আচ্ছা, তো আমরা আসো করি। প্রথমে বলবো এরকম যে রেসপন্সিভ থাকবে ডিজাইন, পাশাপাশি ওয়েবসাইটটার কন্টেন্ট আপলোড আমরা করব। ব্যাস, এখানে আর কিছু দিব না। এইখানে আমার বেসিক প্যাকেজে যা আছে সেটা তো থাকবেই। বেসিক প্লাস আরো কি কি থাকবে? আরো থাকবে ফর্ম ইন্টিগ্রেশন করে দিব। আর কি দিতে পারে বলো? ফিচার বলো, ফিচার। অন পেজ এসইও করে দিতে পারি। এখানে আর কিছু দিব না। আর এই প্যাকেজে স্ট্যান্ডার্ড প্লাস মানে এই যে বেসিকে যা আছে সেগুলো তো পাবেই, তারও পাশাপাশি সে কি পাবে? সিকিউরিটি, স্পিড অপটিমাইজেশন, ই কমার্স ফাংশনালিটি। সবাইকে বুঝছো ডেসক্রিপশন কেমনে সাজাইছি? জি ভাই। এখন তোমরা গুগল ডকের মধ্যে সুন্দর করে ডেসক্রিপশন গুলোকে সাজায় ফেলবা। হ্যাঁ, এরকম গিগ প্রাইসিং, গিগ প্রাইসিং এ এটা আমার প্রথম প্যাকেজ, প্রথম প্যাকেজের টাইটেল এটা, প্রথম প্যাকেজের ডেসক্রিপশন এটা, ডেসক্রিপশনটাকে আমরা এভাবে রেখে রাখলাম। ঠিক আছে, তারপর আমার সেকেন্ড প্যাকেজ, সেকেন্ড প্যাকেজে ভাইয়া, হুম আমরা ওই যে আমরা করার সময় কি আমরা বেসিক প্লাস বেসিক প্লাস দিয়ে লিখবো নাকি ওটা উঠাই দেবো পুরোপুরি? এভাবে লিখবা, বেসিক প্লাস দিয়ে লিখবা, সমস্যা নেই। তো এই দেখো ডকের মধ্যে আমরা সাজা রাখছি কিন্তু যা যা, মানে তোমরা ডকেই সাজাবা, পরে গিয়ে আপলোড করবো আমরা। হ্যাঁ, এই যে প্রাইসিং কিন্তু সাজায় ফেলাইছি আমরা। এখন দেখো মন দিয়ে খেয়াল করো, এখানে নাম্বার অফ পেজ কয়টা আমি বলে দিছি, একটা। সেকেন্ড প্যাকেজে কয়টা? 2 থেকে 3টা। তাহলে আমরা ম্যাক্সিমাম 3টা দিব। এটাতে 5 থেকে 8, তাহলে ম্যাক্সিমাম 8টা দিব পেজ। এবার দেখো ডেলিভারি টাইম, ল্যান্ডিং পেজ একটার জন্য 1 দিন, এটার জন্য 2 দিন, এটার জন্য 3 দিন। তোমরা 10-20 দিন কিন্তু নিয়ে রেখে দিও না। কম্পিটিটিভ মার্কেট এখন, ক্লায়েন্ট আছে 1 দিনের মধ্যে 2 দিনের মধ্যে কাজ, ফাইবারে বিশেষ করে। সুতরাং কোন একটা ক্লায়েন্ট আসলে যাতে আমি ধরতে পারি, 1 দিন 2 দিন 3 দিন ল্যান্ডিং এর জন্য উপরে দরকার নেই। একটা ফুল ওয়েবসাইটের জন্য হয়তো ম্যাক্সিমাম 3, 5, 7 নিতে পারো। এটাতে 3, এটাতে 5, এটাতে 7। সবাই কি আমার কথা বুঝতেছো নাকি জি কঠিন? ভাইয়া, জি জি ভাইয়া। ভাইয়া, বুঝতেছি। আজকের ভিডিওটা যদি কারো কঠিন লাগে কোনো সমস্যা নেই, বারবার দেখবা ভিডিওটা। ঠিক আছে, একদম মন দিয়ে দেখছি ভাইয়া, একদম সহজ। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তো প্রত্যেকবারই আসলে আমাদের কিছু কিছু কনসেপ্টের চেঞ্জ হয়। যেমন আমাদের কিওয়ার্ড কনসেপ্টে কিছু চেঞ্জ আসছে। তো তোমরা চেঞ্জ ইয়া করবা যে আপডেটেড কন্টেন্টটা দেখবে আর কি। ঠিক আছে, যারা ভিডিও আগেরগুলো দেখছো ভেরি গুড, একটা আইডিয়া পেয়ে গেছো নিশ্চয়ই। এখন হয়তো কিছু কিছু চেঞ্জ পাবা, সেই জিনিসগুলো একটু মাথায় রাখো। আচ্ছা, রেসপন্সিভ ডিজাইন সব কিছুতেই থাকবে। কন্টেন্ট আপলোডও থাকবে সবগুলো প্যাকেজে। ডান। আচ্ছা, প্লাগ ইন এক্সটেনশন এখানে আমরা আপাতত এরকম দিয়ে রাখি 3, 5, 7। এটা আহামরি কিছু না, ক্লায়েন্ট এসে বলবে না তুমি আমার 5টা প্লাগ ইন দিবা বলছিলে এখন কেন একটা দিতেছো, এরকম কিছু না, জাস্ট দেওয়ার আছে দিচ্ছি। ই কমার্স ফাংশনালিটি শুধু লাস্টেরটাই থাকবে। নাম্বার অফ প্রোডাক্ট 3, 5, 7 দিয়ে রাখো। ব্যাস। পেমেন্ট প্রসেসিং এই দুটোতে পাবে, অপটিন ফর্ম এই দুটোতে পাবে, অটো রেসপন্ডার এটাতে পাবে, সোশ্যাল মিডিয়া আইকন সবগুলোতে পাবে। ডান। এখন প্রাইসিং তোমরা স্টার্ট করবা হচ্ছে গিগের 20 থেকে। হ্যাঁ, 20, 35, 50-এর উপরে যায় না ল্যান্ডিং পেজে। আমি প্রাইসিং এর একটা টায়ার বলে দিচ্ছি তোমাদেরকে।
আচ্ছা, এগুলো যা করলাম এগুলো একটা স্ন্যাপ আমি রেখে দিচ্ছি ভাইয়া বেসিক্যালি। নাম্বার অফ প্রোডাক্টটা কি? নাম্বার অফ প্রোডাক্ট মানে কটা প্রোডাক্ট আপলোড করে দিবা। আচ্ছা, তো এই যে আমি প্রাইসিং এর টেবিলটা রেখে দিলাম এখানে তোমাদের জন্য বোঝার জন্য সুবিধার জন্য। আর আমি একটা প্রাইসিং এর গাইডলাইন দিয়ে দিচ্ছি, মন দিয়ে খেয়াল করো। প্রাইসিং গাইডলাইন মানে গিগের প্রাইসিং এ এটা একদম নিচে দিই আমি, হ্যাঁ। জি ভাই, এটা খুব সুবিধা হবে এটা দিলে। আচ্ছা, তোমাদের অনেক বড় বড় সার্ভিস আছে না, লার্জ সার্ভিস যেগুলা, যেমন কি হতে পারে, ই কমার্স ওয়েবসাইট, ফুল একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ফুল উইক্স ওয়েবসাইট, 500 লিড বের করে দেওয়া, লিড জেনারেশনে যারা আছে এরকম বড় সার্ভিস গুলা স্টার্ট করবা 35, 55, 80 শেষ। স্মল সার্ভিস যেগুলা, যেমন এই যে ল্যান্ডিং একটা স্মল, ইমেল মার্কেটিং, বাকি সবই লং স্মলই ধরতেছি আমি, হ্যাঁ। সেগুলো স্টার্ট করবা হচ্ছে 15 বা 20 দিয়ে, তারপরে প্যাকেজ যাবে 35, তারপরে 50-এর নিচে শেষ করে দিবা, আর ওটা 80-র নিচে শেষ করবা। এখন তোমরা বলতে পারো ভাই ফাইবারে তো এত এত সেলার অনেক দামি দামি সার্ভিস দিতেছে, যেমন এই $365 দিয়ে শুরু করছে, হ্যাঁ, $100 দিয়ে শুরু করছে, ভাই ও টপ রেটেড ফ্রিল্যান্সার, 600-র উপরে কাজ কমপ্লিট করছে। ও প্রো সেলার, 1,000-এর উপরে কাজ কমপ্লিট করছে, ওর সাথে তুমি প্রাইসিং কম্পেয়ার করলে তো হবে না। নতুন অবস্থায় অন্তত প্রথম 10টা বা 20টা কাজের ক্ষেত্রে আমরা প্রাইসিংটা এইরকম রাখবো। তারপরে আমি প্রাইসিং চেঞ্জ করবো, কেমনে চেঞ্জ করবো সেটা পরে বলবো, আমি চেঞ্জ করবো আমরা পরে। হ্যাঁ, সর্বনিম্ন প্রাইসিং কত দেওয়া যায়? এই যে 15-র নিচে দিও না, ওকে। আর বড় সার্ভিসগুলো 35-এর নিচে দিবা না। তিনটা প্যাকেজে আমি দেখাইছি, 15, 35, 50, 35, 55, 80। বড় সার্ভিস একটা বা দুইটা হতে পারে, ভাইয়া আসসালামু হ্যালো আলাইকুম। ভাইয়া। বাকিগুলো ছোট দিবা। হ্যাঁ বলো। ভাইয়া ওই ভাইয়া আমরা ওই যে যারা আমি বলতেছি কি, ওই যে এগুলা, ওই যে মান স্টার্ট নেক্সট, প্রিজমা, এগুলা আমি জানি তো, এগুলার বিষয়ে আমি আর কি ফাইবারে কাজ আচ্ছা, করছি, তো এগুলার ওগুলো বিষয়ে 35 দিয়ে যদি করো একটু ভাইয়া, বলে 35 দিয়ে করো, আমি বুঝছি। ক্যাটাগরি। করো 35 দিয়ে করো এটা ভাইয়া, ঠিক আছে। জি ভাই। ভাইয়া মার্চটাকে ভাইয়া আমরা ওই প্লাগ ইন কি ক্যাটাগরি দিব? কি হবে ওটা একটু বলে দিন আচ্ছা, ওই ভাইয়া, মান ক্যাটাগরি ওয়েব স্টার্ট। ডেভেলপমেন্টে দিয়ে দিবা তাহলে। জি ভাই। ভাইয়া মার্চটাকে আমরা প্লাগ ইনটা কি দিব? মার্নসটাকে প্লাগইন চাবে না, তুমি যখন ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরি দিবা তখন দেখবার প্লাগইন চাবে না, ব্যাপারটা বুঝছো। জি ভাইয়া। তাহলে আমরা প্রথমে কি লিখে সার্চ দিব? আমরা এখানে তো প্রথমে ল্যান্ডিং পেজ লিখে সার্চ দিছিলেন, আমরা যারা মার্চটাকে তারা কি লিখে সার্চ দিব? মার্নস্ট্যাক ওয়েবসাইট, এই যে মার্নস্ট্যাক লিখে সার্চ করো, এই যে আই উইল ডু আচ্ছা ওয়েব আচ্ছা অ্যাপ্লিকেশন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, ঠিক আছে, মানে তোমার আচ্ছা যেটা আচ্ছা মেজর সেটা লিখেই সার্চ করবা, যার আচ্ছা যেটা আচ্ছা search। ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এইবার আমাদের প্রথম পেজে কাজ শেষ, প্রাইসিং টাইসিং দিয়ে দিছি, এখন ফাইবারটা আটকে দিছে। ওহো, আচ্ছা আচ্ছা, প্রাইসিং কিন্তু এখন 30-এর নিচে দেওয়া যায় না, এটা তো গতবার ছিল না। আচ্ছা, 30-এর নিচে দিতে পারতেছো না, হ্যাঁ। 30, 45। ভাইয়া, এখানে তো একটা আমাদের সমস্যা হয়ে যাবে, যারা ওল্ড গিগ আছে তাদের তো অনেক লো প্রাইজিং এর দেওয়া আমাদের আছে। লো প্রাইসে দেখো ওয়ার্নিং পাঠাইছে, গিগের জি প্রাইস আপ করো নাহলে গিগ পজ হয়ে যাবে। দেখো ভালো করে চেক করে দেখো। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা 80 দিবা, হাই প্রাইসিং এর যেগুলো আছে আর কি, 120, 150। ডান, ঠিক আছে, প্রাইসিং আপডেট করে দিলাম। আচ্ছা, তাহলে মিনিমাম 30 দিতে বলছে, ভালো 30, এটা দিব হচ্ছে 50, এটা 70-এর মধ্যে রেখে দিই, শেষ ক্লোজ। টাক। এখানে নিচের দিকে না, এখানে আর কিছু হাত দিবা না, লাইসেন্স ইমেজে হাত দিবা না, আবার বলতেছি, এটা কিন্তু শাটার স্টকের একটা ফিচার, এটা দরকার নেই। এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এটা কিরকম মন দিয়ে খেয়াল করো। ধরো কেউ একজন এই 5 দিনের কাজটা দেখতেছে $180, 5 দিন লাগাবে এই লোকটা। এখন ক্লায়েন্ট চাইতেছে না আমার 2 দিনে লাগবে, তাহলে $180 সাথে আরো $100 অ্যাড হবে। দেখো আমি যদি এটা চুজ করি, $280 দেখাচ্ছে, ব্যাপারটা বুঝছো, ব্যাপারটা বুঝছো। ফাস্ট ডেলিভারি নিতে গেলে এক্সট্রা টাকা দিতে হবে, দিস ইজ কল এক্সট্রা ফাস্ট ডেলিভারি। নর্মালি 5 দিনের ডেলিভারি পাবা, তুমি যদি 2 দিনে নিতে চাও আরো $100 অ্যাড করবা, তাহলে 5 দিন সিলেক্ট করলে 180, আর 2 দিন সিলেক্ট করলে 280। ওকে, এটাই সেই এক্সট্রা ফাস্ট সার্ভিস। এখন আমার প্রথমটা তো এক্সট্রা ফাস্ট অলরেডি আছেই, কারণ এটা আমার একদিনে দেওয়া আছে, একদিন ডেলিভারি। ওকে, সো এইটা নিয়ে আমার আর কিছু করার নাই বেসিক প্যাকেজে। সেকেন্ডারি প্যাকেজ আমি কয়দিন দিছি ডেলিভারি টাইম, 2 দিন, আর এটা দিছি 3 দিন। সেকেন্ডারি যে প্যাকেজটা আছে সেটা আমি 2 দিনের জায়গায় একদিনে আনতে পারি, আর লাস্ট যে প্যাকেজটা আছে এটা আমি 3 দিনের জায়গায় 2 দিনে আনতে পারি, কিন্তু আমাকে এক্সট্রা 50, 50 দিতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার জি ভাইয়া। ভাইয়া।
ভাই এক্সট্রা, এই যে এক্সট্রা ডেলিভারি এটা যদি না দেই কোনো অসুবিধা? সমস্যা নেই, না দিলে কোনো সমস্যা নেই, হ্যাঁ। ওকে। আচ্ছা, এডিশনাল প্রত্যেকটা পেজের জন্য আমি $10 নিব, এডিশনাল প্লাগইনের জন্য $10 নিব, ই কমার্স ফাংশনালিটি, এটা বড় কাজ, $50 নিব, এবং একদিন বেশি লাগবে আমার ই কমার্সের কাজ করাইতে হইলে। এডিশনাল প্রোডাক্ট $5, কোনো এক্সট্রা টাইমের দরকার নেই। পেমেন্ট প্রসেসিং, এটা অ্যাড করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না, $5, এক্সট্রা কোনো টাইম দরকার নেই। অপট ইন ফর্ম, এটা ফর্ম বানাইতে আমার 2 ঘন্টা লাগবে, এটারও এক্সট্রা টাইমের দরকার নেই। ব্যাস, আর কোনো দরকার নেই। এখন গিগ এক্সট্রা নামে একটা জিনিস আছে, 2টা গিগ এক্সট্রা দেওয়া যায়, সবাই দিবা এটা, কিওয়ার্ড পুশিং এ হেল্প হবে। কি সার্ভিস দেওয়া যায় ল্যান্ডিং পেজের সাথে এক্সট্রা? অন পেজ এসইও বেসিক। হ্যাঁ, দাও। অন পেজ এসইও, আই উইল ডু অন পেজ এসইও ফর ইওর ল্যান্ডিং পেজ। কত নিব? ধরো 30 নিব, অন পেজ এসইও করে দিব $30। এডিশনাল অন পেজ এসইওর জন্য একদিন লাগবে। আর এটা কি দেওয়া যেতে পারে? স্পিড স্পিড অপটিমাইজেশন। অপটিমাইজেশন। হ্যাঁ, দাও। যারা গ্রাফিক ডিজাইনার আছে কি করতে পারো, বলতে পারো যে আমি 2টা ভার্সন দিব, 2টা কালারে দিব। ওকে, এগুলো আর কি। ভাই এটার কি এক্সট্রা সার্ভিস অ্যাড করতেছি না? হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা, মানে কেউ যদি এক্সট্রা নিতে চায়, ধরো আমি এই লোকটার গিগ কিনবো, হ্যাঁ, কন্টিনিউ, সে দেখতেছি যে এক্সট্রা সার্ভিস, স্ট্যান্ডার্ডে যাই, নাই। এটা তো দেওয়া নেই এক্সট্রা সার্ভিস। আচ্ছা, তো এক্সট্রা সার্ভিস গুলো দিয়ে দিবা ফর ইউর ল্যান্ডিং পেজ, এটাও আমি $30 নিব, এবং একদিন বেশি নিব, হ্যাঁ, এগুলো দুটো স্ন্যাপ নিয়ে রাখতেছি আমি। ভাইয়া, ক্লিয়ার না, বলো। প্রাইভেসি পলিসিতে ল্যান্ড জি ভাইয়া এসির ক্লিয়ার। জন্য কি আলাদা চার্জ হবে নাকি ল্যান্ডিং পেজের ভিতরে? বুঝিনি। প্রাইভেসি পলিসি পেজ, টার্ম এন্ড কন্ডিশন পেজ এসবের জন্য? ছোট কাজ তো ভাইয়া, এগুলো দেওয়া যায়, মানে একটু মানে বড় ফিচার যেটা আসলে ক্লায়েন্ট বলছি চায়। ল্যান্ডিং পেজে যে আমরা এক পেজের জন্য আলাদা এক্সট্রা চার্জ ধরবো, এই যে হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা $30 চার্জ। এই প্রাইভেসি পলিসি পেজ করার জন্য কি আমাদের চার্জ আলাদা হবে না, নাকি ওটা আমাদের ল্যান্ডিং পেজের ওটা ভিতরে একটা ছোট পড়বে? ল্যান্ডিং পেজ দিয়ে দিবা। এক্সট্রা সার্ভিস বা এক্সট্রা গিগ এক্সট্রা বলি আমরা, হ্যাঁ, সার্ভিস এই দুটো দিছি আমি। গেল, শেষ। 7 কন্টিনিউ, কাজ শেষ। সহজ না কঠিন বলো? সেকেন্ড পেজের কাজ শেষ, আর 2টা পেজ। সহজ। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ডেসক্রিপশন। আমাদের গিগের ডেসক্রিপশন 1200 ক্যারেক্টার, পুরোটা নেয় না, 1158 বা 1160 পর্যন্ত নেয়। আমরা চেষ্টা করবো যতটুকু নেয় ততটুকু দেওয়ার। এবং আমরা এইখানে আমাদের যে কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড গুলোকে পুশ করতে হবে। দেখো আমি লিখে দিতেছি ইন ডেসক্রিপশন, এইটা অন্তত পক্ষে 3 টাইমস যাতে থাকে, 3 বার। এটা আবার কি জিনিস দেখো, এই বডি বিল্ডিং, এই ওয়েবসাইটে দেখো বডি বিল্ডিং ওয়ার্ডটা কয়বার ব্যবহার করেছে দেখো, 110 বার ব্যবহার করা হয়েছে। এই যে হলুদ করা দেখো, দেখো ডেসক্রিপশনের ভিতরে বডি বিল্ডিং, বডি বিল্ডিং, বডি বিল্ডিং, বডি বিল্ডিং, এটাকে বলা হয় কিওয়ার্ডের ডেনসিটি, ঘনত্ব। যত বেশি বার এই কিওয়ার্ডটা থাকবে তত ভালো, কিন্তু জোর করে না, ন্যাচারালি, যেটা আমি দেখাবো। তো এই কিওয়ার্ডের ডেনসিটির জন্য আমার এই কিওয়ার্ড গুলা, ব্যাপারটা বুঝছো না, ওই যে গিগে ল্যান্ডিং পেজ কিওয়ার্ডে, আমার গিগের ভিতরে ল্যান্ডিং পেজ ওয়ার্ডটা যত বেশি থাকবে, আমার গিগটা অন্যান্যদের থেকে তত ভালো পারফর্ম করবে, সিম্পল। আর বাকি মাস্টার কিওয়ার্ড বাদে বাকি কিওয়ার্ড গুলাতে 2 বার করে দিবা। কয়বার? মানে বাকি কিওয়ার্ড গুলো ডেসক্রিপশনে 2 বার করে যাবে। আমি যাওয়াচ্ছি, টেনশনে কিছু নেই, জাস্ট বুঝো ব্যাপারটা। ওকে, প্রথমটা 3, বাকিগুলো 2 2 2 2। এবার মানুষের ডেসক্রিপশন দেখি আসো। একটা ডেসক্রিপশনে এরকম একটা স্টার্ট, মানে আমরা সাধারণত করব 3টা স্টেপে ডেসক্রিপশন। 3টা স্টেপে আমাদের ফার্স্ট স্টেপে থাকবে কি, যে আমি যে যে কাজগুলো পারি এটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখবো, কোনোভাবে এখানে কোনো লিঙ্ক দিবা না। আগে অ্যালাউ করতো লিঙ্ক, এখন লিঙ্ক অ্যালাউ করে না। আচ্ছা, তারপরে আমার সার্ভিস লাইনগুলো লিখবো, তারপরে আরো কিছু ফিচার লিখবো,
তারপরে কেন আমার সাথে কাজ করা উচিত বা আমাকে হায়ার করা উচিত, এই পয়েন্টগুলো লিখবো। সহজ। ওকে। তো এখন আমরা একটা টাইটেল দেখি, আর ইউ নিড অফ প্রফেশনালি ডিজাইন ল্যান্ডিং পেজ প্রিমিয়াম কোয়ালিটি উইথ ফাস্ট টার্ন অ্যারাউন্ড টাইম। আচ্ছা, আমি অ্যালেক্স এক্সপার্ট টু ডিজাইন। আচ্ছা, একটু চ্যাট জিপিটি হালকা একটু হেল্প নিবো। হ্যাঁ, কেউ চ্যাট জিপিটি গিয়ে যদি বলো ভাই ফাইবার আমারে গিগ বানায় দেন, একটা মানে ডেসক্রিপশন বানায় দেন, মেক আ গিগ ডেসক্রিপশন অন ল্যান্ডিং পেজ ডিজাইন, সুন্দর বানাই দিবে। তুমিও সুন্দর এটা বসাবা তোমার ভাই গিগ। এটা তো হুবাহু কোথাও থেকে কপি করে দিচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, তোমরা কোথাও কোনোভাবেই এই কাজ করতে পারবা না। জি ভাই। ও খুব সুন্দরভাবে লিখছে, কোনো সমস্যা নেই, একদম পুরো পারফেক্ট। আমি যেভাবে 3টা স্টেপ বলছি, দেখো কি কি পাবে, কেন আমাকে হায়ার করবে, আমার কিছু সার্ভিস লাইন, এবং শুরুতে এরকম একটা স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে, আমি আইডিয়া নিব, পয়েন্ট নিব, কিন্তু কপি কোনোভাবে করব না। মন দিয়ে খেয়াল করো কি করতেছি। ওয়েলকাম টু মাই গিগ। আচ্ছা ঠিক আছে। সো ইজ ইউর ওয়েবসাইট স্ট্রাগলিং টু কনভার্ট ভিজিটর ইনটু লিড অর সেলস? খুব ভালো পয়েন্ট। A well-designed landing page can be the game changer. ভালো লিখছে। Whether you are promoting product or service upcoming. Okay. তো ঠিক আছে, আমরা এই প্যারাটাকে নিজের মতো করে কাস্টমাইজ করব। দেখো আমি কিভাবে লিখতেছি, খেয়াল করো। কোনোখান থেকে পেস্ট করার সময় কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করবা, কন্ট্রোল ভি না, কন্ট্রোল শিফট ভি। তাইলে সোর্সটা খুঁজে পাবে না সে। ব্যাপারটা আমি বুঝাতে পারছি? ধরো সোর্স বুঝাইতেছি কি, আসলে সোর্স বলতে বুঝাইতেছি, ধরো আমি কোনো একটা আমার একটা ব্লগ থেকে একটা লেখা যখন কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে আনি, তখন কি হবে, এখানে যদি কোনো লিঙ্ক টিঙ্ক থাকে কপি করি এবং এখানে কন্ট্রোল ভি দিই, তখন ওই লিঙ্কটা দেখা যায়, ব্যাকএন্ড থেকে সোর্স কোড দেখা যায়। এই জন্য কন্ট্রোল শিফট ভি দিবা। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের গিগের মেইন টার্গেট কিওয়ার্ড হচ্ছে কি, ল্যান্ডিং পেজ। মন দিয়ে খেয়াল করো, আমাদের প্রথমেই ট্রাই করতে হবে এই 5টা কিওয়ার্ড আমার এই প্রথম প্যারায় চলে আসতে হবে। আচ্ছা, তো তুমি আবার একটা কাজ করতে পারো, এই পুরো লেখা কপি করে চ্যাট জিপিটি আবার দাও, ও তোমাকে একটু ডিফারেন্টলি কিছু লেখা দিবে। আর ইউ রেডি টু টার্ন অ্যারাউন্ড ইউর ভিজিটর টু লয়াল কাস্টমার? এ হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ ইজ কি টু ইউর সাকসেস। আচ্ছা, এই লাইনটা খুব সুন্দর, এই হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ ইজ কি টু ইউর সাকসেস। চমৎকার একটা পয়েন্ট নিয়ে আসছে সে। আচ্ছা, ওয়েল ডিজাইন ল্যান্ডিং পেজ দ্য গেম চেঞ্জার। আচ্ছা আচ্ছা, এই পয়েন্টটা রাখলাম আমি। হ্যাঁ, তাহলে দেখো আমি যে 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 পয়েন্টগুলো ভালো লাগবে আমার কাছে, ওয়েদার ইউর লঞ্চিং এ প্রোডাক্ট ও সার্ভিস। আচ্ছা ঠিক আছে, অ্যাড ক্যাম্পেইনের জন্য। এখন দেখো, ইফ ইউর ওয়েবসাইট ইজ স্টার্টিং টু কনভার্ট, ইফ ইউর ওয়েবসাইট না বলে আমি কি ঢুকাই দিব, ল্যান্ডিং পেজ কিওয়ার্ড ঢুকাই দিতেছি। ইফ ইউর ল্যান্ডিং পেজ, হ্যাঁ, কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করবা। আর এই ল্যান্ডিং পেজটাকে, যেহেতু এটা আমার মাস্টার কিওয়ার্ড, এটাকে আমি একটু বোল্ড করে দিছি, কন্ট্রোল ভি বা এইখানে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। ইফ ইউর ল্যান্ডিং পেজ স্ট্রাগলিং টু কনভার্ট ভিজিটর্স ইনটু লিড। আচ্ছা, ওয়েল ডিজাইন ল্যান্ডিং পেজ না দিয়া এই ওয়েল ডিজাইন ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং কিওয়ার্ড ঢুকে দিছি। এবং এটা যেহেতু আমার কিওয়ার্ড, এটাকে একটু বোল্ড করে দিচ্ছি। A well-designed WordPress landing can be your game changer you need. Game changer you need না লিখে খালি game changer দেখো চেঞ্জ করতেছি আমি। হ্যাঁ, whether you are promoting a product or service or upcoming launch এর দরকার নেই, product or service or app। ঠিক আছে, মানে তুমি প্রোডাক্ট হোক সার্ভিস হোক বা হোক, যাই ওয়েবসাইটে রাখো, তোমার ওয়ার্ডপ্রেস ল্যান্ডিংটা হবে গেম চেঞ্জার। আচ্ছা, আই উইল ক্রিয়েট এ কাস্টম ল্যান্ডিং পেজ। আই উইল ক্রিয়েট এ, কি দেওয়া যায়? আচ্ছা, কাস্টম ল্যান্ডিং পেজ থাক। ল্যান্ডিং পেজ কিওয়ার্ডটা কয়বার ঢুকলো তাহলে? এই যে ল্যান্ডিং পেজ একবার, কাস্টম ল্যান্ডিং পেজ
দুইবার ঢুকছে ল্যান্ডিং পেজ, এগুলো গুনে রাখতে হবে। হ্যাঁ, ল্যান্ডিং পেজ কয়বার ঢুকে গেছে? দুইবার। এটা ঢুকছে একবার। ওকে, আচ্ছা। I will create a custom landing page or do website design, এই কিওয়ার্ডটা ঢুকে দিই। Do website design to tailor to your goal। তাইলে ওয়েবসাইট ডিজাইন এটা আমার একটা কিওয়ার্ড। আচ্ছা, এটার পাশাপাশি মানুষে কি লিখছে দেখি তো। ওয়েবসাইটস আর ডেড, খুব চমৎকার একটা স্টার্টিং। ওয়েবসাইট আর্ন বিল সেল প্রোডাক্ট বা যদি না থাকে, আচ্ছা এখানে সে কি কি টাইপের পেজ বানাবে এটা বলছে, এগুলো আমরা পরে দিব। এই কি লিখছে, ইফ ইউ নিড প্রফেশনাল ডিজাইন ল্যান্ডিং পেজ উইথ প্রিমিয়াম ফাস্ট টার্ন অ্যারাউন্ড টাইম, এই পয়েন্টটা কিন্তু ভালো লাগছে। উইথ ফাস্ট টার্ন অ্যারাউন্ড টাইম, দ্রুত কাজ করাইতে চাও তাইলে আমার কাছে আসো, এরকম ব্যাপারটা। আচ্ছা, I will create a custom landing page or do WordPress website tailored to your goals with fast turnaround time। দেখছো কেমন ঢুকে এলাম? আচ্ছা, তাহলে আমাদের যে ওয়েবসাইট ডিজাইন কিওয়ার্ডটাও একবার হয়ে গেছে, তাই না? তা আমার মেইন তিনটা কিওয়ার্ড একবার করে হয়ে গেছে, বাকি দুইটা আমি পরে ঢুকে দিছি। আচ্ছা, এই হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ ইজ কি, এই ল্যান্ডিং পেজ এতবার দেওয়া যাবে না। হাই কনভার্টিং কি দেওয়া যায়? এই হাই কনভার্টিং মানে ব্যাপারটা হচ্ছে কি, ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজ 3 বার 5 বার 10 বার 20 বার দিলে কিন্তু ঝামেলা আছে। হ্যাঁ, হাই কনভার্টিং ল্যান্ডিং পেজের আরেকটা নাম কি বলো তো? স্কুইজ পেজ। স্কিজ পেজ বা প্রোমো পেজ সুইচ পেজ, প্রোমো পেজ, ভেরি গুড। যদি না জানো চ্যাট জিপিটি জিজ্ঞাসা করো। বা ওয়ান পেজ। সিনোনিম অফ ল্যান্ডিং পেজ, লিড ক্যাপচার পেজ বলে, সেলস পেজ বলে, কনভার্সন পেজ বলে, সুইচ পেজ টার্ম, বা লিড জেনারেশন পেজও বলে। ডান, চমৎকার। ল্যান্ডিং পেজ ওয়ার্ডটা আনলাম, দেখছো অনেক সময় দেখবে যে ল্যান্ডিং পেজ বারবার লেখার কারণে ও একটু পরে বলবে এতবার ল্যান্ডিং পেজ ব্যবহার করা যাবে না, 9 বারের বেশি হইলেই দেখবা ঝামেলা করতেছে। ব্যাস, আমাদের প্রথম প্যারা ডান। তো এখানে একটু বোরিং হয়ে গেছে, আমরা বোরিং মানে কি 3 লাইন 4 লাইন এরকম একটানা লেখা যাবে না, দেখছো একটা গ্যাপ দিলাম, ঠিক আছে, ব্রেক দিলাম। এবার আমার ফিচারগুলো লিখবো আমরা। তো মানুষজন কি দিছে দেখি, মানুষেরটা হচ্ছে সবচেয়ে বেস্ট, মানুষেরটা থেকে আইডিয়া নিব। ওকে, আমরা একটা কাজ করতে পারি, আমরা সার্ভিস গুলো লিখে ফেলাই। হ্যাঁ, ল্যান্ডিং পেজের মধ্যে কি কি সার্ভিস গুলো থাকবে। হ্যাঁ, এটা খুব ভালো একটা পয়েন্ট। ল্যান্ডিং পেজে কি কি পেজ থাকবে, এই যে ভালো দেখছো, সার্ভিস, ওয়ার্ডপ্রেস, পিএইচডি থেকে ওয়ার্ডপ্রেস, রেসপন্সিভ, চমৎকার চমৎকার চমৎকার। এখন আমি কি করবো, চ্যাট জিপিটি বলবো রিরাইট, নতুন করে লেখো এটা। এবার সে দেখো সুন্দর করে দিচ্ছে, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, রেসপন্সিভ, অ্যানিমেশন, কন্টাক্ট ফর্ম, এগুলো চেঞ্জ করছে কেন দেখো। ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ ডিজাইন ওয়ার্ড চেঞ্জ করছে, পিএইচডি তো ওয়ার্ডপ্রেস কনভার্সন, কনভার্সন ওয়ার্ডটা অ্যাড করছে। আগে রেসপন্সিভ ছিল, এখানে মোবাইল রেসপন্সিভ লিখছে। কাস্টম কন্টাক্ট ফর্ম, এখানে কি দিছিল, এখানে খালি কন্টাক্ট ফর্ম দিছিল। আচ্ছা, তারপর দেখো সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন, পপ আপ ফাংশন, চমৎকার না? একটু কিন্তু ঘুরাই লিখলাম, ভেরি গুড। তো আমি এখানে অনেকগুলা কন্টেন্ট পাইছি, কিন্তু এটা কপি বলতে পারবো না কেউ, ফাইবার থেকে কপি করছি এটা কিন্তু হইলো না। হ্যাঁ, কিন্তু এটা আমি একজনেরটা দেখে করব না, মাল্টিপল করব। তাইলে এখানে কিছু কমন পয়েন্টই আছে। অন্য একটা গিগে ঢুকি, বুঝতেছো আমি কি করতেছি? কঠিন জি লাগতেছে? ভাইয়া, বুঝতে পারছি। কিন্তু কোনোভাবে চ্যাট জিপিটির কন্টেন্ট ডাইরেক্ট নিবা না, ভুলেও না। জি এই যে জি ভাইয়া। এইখানে কিছু ভালো পয়েন্ট আছে, আবার ওর একটু বলি, ভাই তুমি একটু এটাকে রিরাইট করো। ভাইয়া এইগুলো সবের থেকে নেওয়ার পরে আবার যদি বলি যে আবার রিডিজাইন করে দেবো, মানে আবার যদি বলি না না, তাহলে মানে আবার সুন্দর করে সাজিয়ে দেবে। ব্যাপারটা হচ্ছে এখন আমি কিন্তু হ্যান্ড টাচ করতেছি, এখন এই জি হ্যান্ড জি টাচিং ওয়ার্ড গুলা, যেমন হ্যান্ড টাচ বলতে কি, যেমন ফার্স্ট টার্ন অ্যারাউন্ড টাইম, এটা আমি হ্যান্ড টাচ করছি, বা এই যে গেম চেঞ্জার আমি আমি যে লিখছি, এখন এটাতে যদি আমি আবার রিরাইট করতে দিই, ও দেখবা আরো কঠিন কিছু শব্দ টব্দ নিয়ে আসছে, যেটা আসলে জি ক্লায়েন্ট জি। নাও বুঝতে পারে বা ভালো না লাগতে পারে ক্লায়েন্টের। হ্যাঁ, ও চ্যাট আচ্ছা। জিপিটির রেসপন্স কিন্তু দেখলেই বোঝা যায়, সুতরাং আমরা একটু হ্যান্ড টাচ রাখবো রাস্টে, ঠিক আছে? আর আমরা জি পুরো সেম তো আনি নেই, একটা লাইন আনছি এখান থেকে, আরেকটা লাইন কিন্তু গিগের থেকে আনছি, তাই না? আরেকটা জি ওয়ার্ড টার্ন অ্যারাউন্ড, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু তুমি হুবহু কোনো জায়গা থেকে, কোনো গিগ থেকে কপি করবা না, হুবহু চ্যাট জিপিটি থেকে কন্টেন্ট আনবা না। জি ভাইয়া। আচ্ছা, এই যে টাইটেল,
যে লিখে যদি ডক ফাইল থেকে কপি করি তাহলে কি না ওটা সমস্যা আছে? সমস্যা নেই, ওটা কোনো সমস্যা নেই, ওটা করতেই পারো। আচ্ছা এটা যেহেতু আমার টাইটেল, এটাকে আমি দেখো সিলেক্ট করে বোল্ডও করলাম, কালারও করলাম, ঠিক আছে। এবং এখানে এইরকম একটা ড্যাশ 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 দিয়ে রাখলাম যাতে সুন্দর লাগে দেখতে। এবং আচ্ছা এখানকার আরো কিছু পয়েন্ট আমি আরেকটা গিগ থেকে বাইর করছি, আরো কয়েকটা পয়েন্ট রিরাইট করে, হ্যাঁ। এই পয়েন্টগুলোকে আমি নিয়ে আসি, আবার এমন হইতে পারে এগুলো রিপিটেটিভ কিছু জিনিস, যেমন এই সাইন আপ ফর্ম কামিং সুন লিড জেনারেশন পেজ। আচ্ছা এটা বাদ দিয়ে দিই, মোবাইল রেসপন্সিভ একটু আগে আসছে, কাস্টম কল টু অ্যাকশন এটার দরকার নেই, লিড জেনারেশন ফর্মস, ফর্মের ওয়ার্ডটাও আছে, অটো রেসপন্ডার এটা ঠিক আছে, ফেসবুক পিক্সেল সেটআপ থাক, সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন, সোশ্যাল মিডিয়া কি আছে, এই যে উপরে সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন আছে, ফালাই দিলাম, হ্যাঁ। আচ্ছা তারপর হচ্ছে আমাদের সেলস পেজ, অ্যাফিলিয়েট পেজ, ঠিক আছে, আমরা একটু ঘুরাই দিতেছি, দেখো এই দুটা ওয়ার্ড লাইনটাকে একটু মাঝখানে কোথাও ঢুকাই দিতেছি, একদম পুরো কাস্টম চেঞ্জ করে নিলাম। এইবার এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলো লাইনগুলোকে পুরো সবগুলোকে সিলেক্ট করলাম, এগুলাকে আমার এই যে দেখো এখানে তিনটা ডট আছে, এই তিনটা ডটে ক্লিক করলে দেখছো খুব সুন্দর একটা এরকম আলাদা আলাদা জায়গাতে আসছে না, সুন্দর লাগতেছে। জি ভাই, এখনো ভালো লাগতেছে। ওকে এইবার হোয়াই ইউ শুড হায়ার মি, কেন আমাকে হায়ার করা দরকার, তুমি আমাকে কেন হায়ার করবে, আমার আসলে কি আছে ওর মধ্যে, এগুলোতে সবসময় দুইটা এন্টার দিবা, দেখো একটা এন্টার দুইটা এন্টার, একটা এন্টার দুইটা এন্টার, ঠিক আছে। তাহলে এটা গ্যাপটা সুন্দর লাগবে দেখতে, কন্ট্রোল বি দিয়ে বোল্ড করলাম আর এটাকে মার্কিং করে দিলাম। চ্যাট জিপিটি আমাদের কয়েকটা পয়েন্ট দিছিল একদম টপে, দেখো কেন আমাকে হায়ার করা দরকার, এই যে হাউ ইট ওয়ার্কস, এই যে ওয়াই শুড এক্সপিরিয়েন্স ইউ ক্যান ট্রাস্ট, ক্লায়েন্ট সেন্টার্ড অ্যাপ্রোচ, ফাস্ট ডেলিভারি, হ্যাঁ। এই লাইনটা নিয়ে আসলাম, এটা খুব ভালো একটা পয়েন্ট মনে হচ্ছে আমার কাছে। ফাস্ট ডেলিভারি, আই অফার কুইক টার্ন অ্যারাউন্ড টাইমস উইদাউট কম্প্রোমাইজিং কোয়ালিটি, কোয়ালিটি নষ্ট না করে আমি কিন্তু দ্রুত ডেলিভারি করতে পারি। আনলিমিটেড রিভিশন কোনোভাবেই লিখবা না, এটা ক্লায়েন্টরা মিস ইউজ করে। আচ্ছা মানুষে কি দিছে দেখি তো একটু, কেন আমরা হায়ার করবে, 3 বছরের এক্সপিরিয়েন্স, এটা দরকার নেই, এটা ফানেলের উপরে, আচ্ছা ওকে ওকে। এই যে বেস্ট কোয়ালিটি ওয়ার্ক, এটা ভালো। ফ্রেন্ডলি কমিউনিকেশন, এই পয়েন্টটা খুব ভালো লাগছে আমার কাছে, হ্যাঁ। তারপরে ফিউচার সাপোর্ট, চমৎকার চমৎকার, এই সাপোর্টটা তোমরা দিবা, হ্যাঁ। এখানে এই সাপোর্টের কথাটা লেখে নেই, হ্যাঁ, চ্যাট জিপিটি। সো ফিউচার সাপোর্ট ফর এনি হেল্প, মানে অর্ডার কমপ্লিট হয়ে গেছে তারপরে তোমার যদি কোনো সাপোর্ট লাগে আমি তোমার দিব, এটা খুব ভালো একটা পয়েন্ট। ফ্লুয়েন্ট অ্যান্ড ফ্রেন্ডলি কমিউনিকেশন, হ্যাঁ, আগে দিছিলাম খালি ফ্রেন্ডলি কমিউনিকেশন, এখন আমি ফ্লুয়েন্ট অ্যান্ড ফ্রেন্ডলি দিলাম, দেখছো ভালো একটা আইডিয়া, মানুষের অনেকগুলা গিক থেকে অনেকগুলার আইডিয়া নিয়ে তুমি মিক্স করে বানাও, কোনো সমস্যা নেই। ভাইয়া এক এক গিগ থেকে যে একটা লাইন নিচ্ছে এটা সমস্যা হবে না? এটা কোনো সমস্যা না, তুমি যখন এক গিক থেকে টানা এমনি কপি করে বসাই দিবা তখন সমস্যা, ওকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা এসইও রেডি, এসইও অপটিমাইজ, এটাকে আমরা একটু চেঞ্জ করে লিখবো, হ্যাঁ, এসইও অপটিমাইজড ল্যান্ডিং পেজ, কেন আমাকে হায়ার করবে, এসইও অপটিমাইজড অ্যান্ড লাইট ওয়েট, লাইট ওয়েট মানে কি হালকা, ব্যাস মোটামুটি আমার চলে আসছে সব পয়েন্ট, এই পয়েন্টগুলোকে আবার এইরকম রাখলাম, ঠিক আছে। খেয়াল করো এবার যে পয়েন্টগুলোকে আছে, আমার কিওয়ার্ড কিন্তু ঢুকে নাই, আমাদের বাকি দুটো করি আমরা, হ্যাঁ, ওয়েবসাইট রিডিজাইন, ল্যান্ডিং ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, ঠিক আছে। এখানে আমরা একটা পয়েন্ট ঢুকাই দেই, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রিডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট না, ওয়েবসাইট রিডিজাইনই থাক, শেষ। কিওয়ার্ড কিন্তু একটা ঢুকাই দিলাম আমি, তাহলে এটা আরো একবার হয়ে গেল, এটা একবার হইলো। এবার ওয়ার্ডপ্রেস এলিমেন্টর, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস এলিমেন্টর বিল্ডার, ঠিক আছে, তা বুঝলে দেখে বুঝবে যে এলিমেন্টর বিল্ডারের কথা বলতেছে, ডান, এটা আমার একবার ঢুকে গেছে। আচ্ছা এবার আমাদের এটাকে, ল্যান্ডিং পেজ তো 3বার ঢুকছে মনে হয়, তাই না, উপরেই 3বার আছে না ল্যান্ডিং পেজ নাকি, এই যে ল্যান্ডিং পেজ এখানেও আছে, ব্যাস 3বার হ্যাঁ হয়ে ভাই, গেছে, 3 বার আছে। ব্যাস ব্যাস আমার ল্যান্ডিং পেজ ডান। এবার ওয়ার্ডপ্রেস ল্যান্ডিংটা কয়বার আছে, একবার না, এই যে আমাদের এই যে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিংটা এখানে একবার আছে। তাহলে আমরা সেলস পেজ ডিজাইন অ্যাফিলিয়েট মেইল চিম ইন্টিগ্রেশন ফর ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং ঢুকাই দিলাম না কিওয়ার্ডটা, বুঝো নাই, জি ভাই, বুঝতে পারছি। পর দিয়ে ঢুকাই দিলাম। মেইনস্প্রিট থেকে কাজ করবো ওয়ার্ডপ্রেসের এটা হুম, ল্যান্ডিং পেজ। right, right. তাহলে এটা একবারের জায়গায় আমার 2বার হয়ে গেল, এবার আমাদের ওয়েবসাইট ডিজাইন এই কিওয়ার্ডটা ঢুকাইতে হবে। তো ওয়েবসাইট ডিজাইনটা প্রোডাক্ট পেজ ডিজাইন, ঠিক আছে, সাইন আপ কামিং সুন এন্ড লিড জেনারেশন পেজ,
অটো ইন্টিগ্রেশন আফটার ওয়েবসাইট ডিজাইন। ওকে, ডান। তাহলে আমার এই কিওয়ার্ডটাও দুইবার চলে আসছে। এখন বাকি দুইটাকে আমার দুইবার ঢুকাইতে পারলেই হবে, ওয়েবসাইট রিডিজাইন আর ওয়ার্ডপ্রেস এলিমেন্টর। এসইও অপটিমাইজ লাইট ওয়েট ল্যান্ডিং পেজ না লিখে লাইট ওয়েট ওয়েবসাইট রিডিজাইন পয়েন্টটা ঢুকাই দিলাম, এটাও দুইবার চলে আসছে। এবার লাস্ট ওয়ার্ডপ্রেস এলিমেন্টর। ওয়ার্ডপ্রেস এলিমেন্টর অ্যান্ড রিলেটেড অ্যাডঅনস। এলিমেন্টর অ্যাডঅনস আছে না? আচ্ছা, জায়গা শেষ, হ্যাঁ, কিছু কমাই দিই। দেখছো ওই যে 170 72 এরকম নেই। এবার মন দিয়ে খেয়াল করো, আমার কিওয়ার্ডের ডেন্সিটি ঠিক আছে কিনা একটা সাইট দিয়ে চেক করতে হবে, কিওয়ার্ড ডেন্সিটি চেকার লিখে গুগল করবা, যে কোনো একটা সাইটে ঢুকে যাবা, ঢোকার পর টেক্সট ইনপুটে ক্লিক করবা, এবার পুরো লেখাটা পেস্ট করে দিবা। পেস্ট করার পর তুমি আই এম নট রোবোটিক দিবা, পারফর্ম চেক বাটনে ক্লিক করবা। এখন ওরা আমাদের সবগুলো কিওয়ার্ড কি দুইটা ওয়ার্ডের না? দেখো তো, ল্যান্ডিং পেজ 2 ওয়ার্ডের, এটাও 2 ওয়ার্ডের, এটাও 2 ওয়ার্ডের, এটাও 2 ওয়ার্ড, সব 2 ওয়ার্ড। এই 2 ওয়ার্ডের কিওয়ার্ড গুলো নিচে পাবা, এই যে নিচের দিকে নামলে দেখো এই যে 2 ওয়ার্ড ফ্রেজ, এখানে দেখো ল্যান্ডিং পেজ 3 বার আছে, চমৎকার। তারপর এটা কি? ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং, এখানে গিয়ে কন্ট্রোল F কন্ট্রোল V দাও, তাইলে পাবা ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং 3 বার আছে, চমৎকার। 2 বার থাকলেই হইতো, 3 বার আছে, সমস্যা নেই। ওয়েবসাইট ডিজাইন এটা কয়বার আছে দেখি তো, কন্ট্রোল F কন্ট্রোল V, এটা 2 বার আছে, চমৎকার, দেখছো? তারপরে কিওয়ার্ড কি? ওয়েবসাইট রিডিজাইন, এটাও 2 বার আছে, চমৎকার। ওয়ার্ডপ্রেস এলিমেন্টর, এটাও 2 বার আছে, দেখছো? মিলছে? পারবা না? কিওয়ার্ড ডেন্সিটি চেকার লিখে গুগল করবা, পাবা। ভাই এটা কোন এক্সটেনশন? যে কন্ট্রোল F কন্ট্রোল V দিলে চলে আসতেছে, এটা কি এক্সটেনশন? না, এই যে এক্সটেনশন এটা। আমি ম্যানুয়ালি সার্চ করতেছি, এখানে ও কপি আচ্ছা। করছি, কন্ট্রোল C তে কপি করছি, আর ওইখানে গিয়ে কন্ট্রোল F কন্ট্রোল V দিছি। ওকে, কন্ট্রোল F দিয়ে ফাইন করছি, তারপর কন্ট্রোল V দিয়ে পেস্ট করছি। ওকে, লাস্টে থ্যাঙ্কস এখানে লিখতেছি কেন, জায়গা নেই, থ্যাঙ্কস পর্যন্ত লিখলাম, শেষ। এবার মাঝখানে কিছু কাজ আছে, এই যে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ ডিজাইন, এই ল্যান্ডিং পেজ ডিজাইন ওয়ার্ডটাকে বোল্ড, কন্ট্রোল B দিলে বোল্ড হবে, রিডিজাইন ওয়ার্ডটাকে বোল্ড, PhD না দিয়ে ফিগমা দাও, ফিগমা টু ওয়ার্ডপ্রেস কন্ট্রোল B বোল্ড, মোবাইল রেসপন্সিভ ডিজাইন বোল্ড, কন্টাক্ট ফর্ম বোল্ড, এলিমেন্টর বিল্ডার বোল্ড, পপ আপ বোল্ড, লাইভ চ্যাট বোল্ড, সেলস পেজ, অ্যাফিলিয়েট পেজ, মেলচিম ইন্টিগ্রেশন, ওয়েবসাইট অপটিমাইজেশন, গুগল ম্যাপ, এলিমেন্টার অ্যান্ড রিলেটেড অ্যাডন্স, সাইন আপ কামিং সুন, এটা পুরোটা দিই বোল্ড, অটো রেসপন্ডার বোল্ড, বোল্ড, সোশ্যাল মিডিয়া বোল্ড। কেন হায়ার করবে? ফাস্ট ডেলিভারি, ঠিক আছে। ফ্লুয়েন্ট অ্যান্ড ফ্রেন্ডলি কমিউনিকেশন, ফ্লুয়েন্ট এবং ফ্রেন্ডলিকে বোল্ড করে দিলাম। ফিচার সাপোর্ট বোল্ড, এসইও অপটিমাইজড বোল্ড, লাইট ওয়েট বোল্ড। ক্লিয়ার নাকি? ক্লিয়ার না? পারবা না? এখন দেখতে কিন্তু সুন্দর লাগতেছে, তাই না? আর নাইলে পড়তে মনে মনে লাগতো, অটোমেটিক্যালি চোখ চলে যাবে। পপ আপ, লাইভ লাইভ চ্যাট, সেলস পেজ, চমৎকার। কপি করে তোমাদের এই গুগল ডকে দিয়ে দিলাম। ভাইয়া এখন আপনার এটা যদি কপি পেস্ট করি? ওই জীবনে কি র্যাঙ্ক করবে না, ঠিক আছে? কারোটা কপি করলে র্যাঙ্ক করবে না, কারণ আমি তো আগে বানাইছি, বুঝলি? এইবার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, FAQ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। ক্লায়েন্টরা কি কি কোয়েশ্চেন করতে পারে জেনারেলি, সেগুলো এখানে দেওয়া আছে। শুধুমাত্র FAQ এর টাইটেলে চেষ্টা করো একটা বা দুইটা কিওয়ার্ড দেওয়ার জন্য।
ক্যান ইউ শেয়ার সাম স্যাম্পল অফ ইউর পাসওয়ার্ড? কোশ্চেন কপি করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আনসারতে তো কপি না। কোশ্চেন কপি মানে কি, কোশ্চেনটা আমরা চেঞ্জ করব। ক্যান ইউ শেয়ার সাম স্যাম্পল অফ ইউর পাসওয়ার্ড, কিসের উপরে? ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ কিওয়ার্ডটা একটু ঢুকাই দিন আমি, দেখো টাইটেলে ঢুকাই দিতেছি, এফিকিউ এর টাইটেলে। যেমন কারণ কি জানো, এফিকিউ গুলো দেখো মোটা, বোল্ড না, এগুলা এগুলো হেডিং ট্যাগ, ক্লিক করলে এটার আনসার আসে। টাইট মানে হেডিংটা কিন্তু কিওয়ার্ড দিতে পারলে ভালো হয়। এই যে ল্যান্ডিং পেজ কিওয়ার্ডটা ঢুকাই দিলাম। কন্ট্রোল শিফট ভি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফকোর্স ভাইয়া প্রেস। ভাইয়া ওর ভিতরে তো লিঙ্ক দিছে, লিঙ্ক দিলে কি এটা সমস্যা জীবন হবে? দিবা না, হ্যাঁ এখন দেওয়া যায় না লিঙ্ক। ওকে ভাই। অফকোর্স প্লিজ মেসেজ মি টু সি লাইভ স্যাম্পলস, লাইভ সাইটস ডান বাই মি। হ্যাঁ দেখো চেঞ্জ করছি কিন্তু আমি, ঠিক আছে। তারপর আরেকটা গিগে দেখি কি দিছে, অন্য একটা গিগে যাবা। হোয়াটস দ্য টার্ন অ্যারাউন্ড টাইম? চমৎকার, মানে কত দিনের মধ্যে তুমি দিতে পারবা। আমি তো 1 থেকে 3 দিতেছি, তাই না? দেখো এই যে টাইটেলটা কপি করবা, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এই টাইটেলটা ফালাই দিই। আচ্ছা, ইট ডিপেন্ডস অন দ্য প্যাকেজ, এটা এভাবে না লিখে এভাবে লিখি জেনারেলি। ওরা জিজ্ঞেস করি একটু, ক্রিয়েট সাম এফিকিউ ফর মাই ফাইবার গিগ অন ল্যান্ডিং পেজ ডিজাইন। হ্যাঁ, ও কি বানাই দেখি। ও সুন্দর সুন্দর বানিয়েছে। হোয়াটস ইনক্লুড অন দ্য ল্যান্ডিং পেজ, ডু ইউ প্রোভাইড দ্য কন্টেন্ট? হ্যাঁ, এটা খুব ভালো একটা পয়েন্ট। আচ্ছা, এটা আমি আনতেছি, দাঁড়াও। জেনারেলি আই টেক কয়দিন, 1 থেকে 3 days কমপ্লিট ল্যান্ডিং। এটা তোমার কন্টেন্টের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে, ব্যাস। আচ্ছা, অ্যাড এফিকিউ দেখি, এই চ্যাট যদি কিছু নেওয়া যায় কিনা। এক্সিস্টিং ল্যান্ডিং পেজ রিডিজাইন করি কিনা, হ্যাঁ, কিওয়ার্ড আসতেছে কিন্তু, হ্যাঁ। হ্যাঁ, এটা হুবহু কপি করে দিলে তো অসুবিধা হচ্ছে না সমস্যা নাকি? নেই, চ্যাট জিপিটি থেকে তো সমস্যা নেই, কিন্তু ডেসক্রিপশনে করবো না। ওকে ক্যান ওকে। ইউ রিডিজাইন মাই এক্সিস্টিং ল্যান্ডিং পেজ? ল্যান্ডিং পেজ কিওয়ার্ড ঢুকছে, হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা একটু আনসারটাকে চেঞ্জ করি। অ্যাবসলুটলি আই ক্যান টেক ইউর কারেন্ট ল্যান্ডিং পেজ, এত কিছু দরকার নেই। অ্যাবসলুটলি আই ক্যান রিডিজাইন দ্য ল্যান্ডিং এক্সিস্টিং ল্যান্ডিং পেজ। হ্যাঁ, অ্যান্সার গুলো কি কপি করে কোথা থেকে বা কারোর গিগ থেকে কি অ্যান্সার গুলো পেস্ট করে কি ওইভাবে রাখতে পারি? আমি আমি কিন্তু কপি পেস্টই করছি, একটু চেঞ্জ করতেছি, এটুকু পারবো না। জি ভাই, পারবো। তা বুঝছো না, এটাই আর কি। জাস্ট আমি দেখো টাইটেল নিচে চ্যাট জিপিটি থেকে, আনসারটা চ্যাট জিপিটি এত বড় আনসার না নিয়ে আমি 1 লাইন একটু লিখছি, ইয়েস আই ক্যান রিডিজাইন, ঠিক আছে, এতটুকু পারা উচিত। তারপর একটা গিয়ে ধরো, ওই যে ডু ইউ প্রোভাইড কোডিং সার্ভিস, দেখো কেমনে করতেছি। কোশ্চেনটা ঠিক আছে, অ্যাড এফিকিউ। কোশ্চেনে কি আছে, তুমি কি কোডিং সার্ভিস দাও? আচ্ছা, তো আমি যদি পারি তাহলে ইয়েস দিব, আর নইলে নো। নো, আই উইল ভাই ক্রিয়েট এফএকিউ কয়টা দিতে হবে? 5টা না কয়টা? এফিকিউ 5 থেকে 6টা দিবা। আই উইল ওকে। ক্রিয়েট ল্যান্ডিং পেজ উইথ এলিমেন্টর। ভাই এফিকিউর কোশ্চেন গুলা কপি করলে সমস্যা হবে নাকি কপি করে আবার চেঞ্জও করতে হবে? একটু হালকা চেঞ্জ করে নিও, ডু ইউ প্রোভাইড ওকে। কোডিং সার্ভিস ফর ক্রিয়েটিং ল্যান্ডিং পেজ ফর ওয়েবসাইট ডিজাইন। এই যে হালকা একটু চেঞ্জ করে নিছি, সহজ না? তাই এরকম কয়েকটা এফএকিউ দিবা। এখানে কয়েকটা আমি এফএকিউ দিয়ে রাখতেছি। এগুলো কোশ্চেন। আর দেওয়া লাগবে না, সবাই বুঝে গেছে ভাই। ওকে, আমি এখানে লিখে দিছি এফএকিউ মিনিমাম 5 থেকে 6। ডান। এখন আমরা 7 কন্টিনিউতে নেক্সট পেজে গেলাম। এই যে দিছে আটকায়, সে বলতেছে ডেসক্রিপশনের ভিতরে তুমি ডিজাইন ওয়ার্ডটা বেশি বেশি ব্যবহার করছো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, মোবাইল রেসপন্সিভ, যে ডিজাইন ওয়ার্ডটা ফালাই দিই। ল্যান্ডিং পেজ ডিজাইনের তো দরকার নেই আমার, ল্যান্ডিং পেজ আমার কিওয়ার্ড। আর কোথায় ডিজাইন আছে দেখি তো, ডিজাইন ডিজাইন ডিজাইন। এবার একটু ট্রাই করে দেখি সেভ দিয়ে হয় কিনা। দুইটা ফালাইছি, সেভ।
হয়ে গেছে, সলভ। সহজ না কঠিন? ভাই একটা জায়গায় কতবার ইজি থাকলে আছে ভাইয়া। এইভাবে ধরবে? 9 বার, 9 বারের উপরে থাকলে আটকে দেয়। এবার এখানে কি রিকোয়ারমেন্ট? রিকোয়ারমেন্ট মানে কি, ওয়েবসাইট বানাতে আমার কি লাগবে? অ্যাড আ নিউ কোয়েশ্চেন। আই নিড ওয়েবসাইট অ্যাক্সেস। কি কি লাগবে বলো তো, তাই না? আর হোস্টিং অ্যাক্সেস, তাই না? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে কি এটা লাগবে। আর অ্যাজ ওয়েল অ্যাজ আই নিড কন্টেন্ট, টেক্সট এন্ড ইমেজেস। ওকে, দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট। অ্যাড 7, কন্টিনিউ, শেষ। 19-এ যারা আসো তোমরা একটু চিন্তা করবা ক্লায়েন্টের কাজ করার জন্য কি কি লাগবে, যেটা না হইলেই হচ্ছে না বা তুমি কাজ শুরু করতে পারতেছো না, সেগুলো লিখে দিবা। এই ছবির গাইডলাইন কালকে বা নেক্সট ক্লাসে। আপাতত আমি যে কোনো একটা ছবি বসাই দিচ্ছি, ঠিক আছে? ছবি কয়টা দেওয়া লাগবে এখন ছবি টবির বর্তমান? কথাবার্তা নেক্সট ক্লাসে। ছবি কোনো কথাবার্তাই নেই আজকে। আজকে ওকে ছবি ওকে ভাই, তোমার ওকে ওকে নেক্সট ওকে। ক্লাসটা শুধু আমার ছবি নিয়েই, ছবি আর পিডিএফ নিয়ে। ওয়েব ব্যাটালিয়নে আমাদের কিছু ছবি তো থাকার কথা। একটা ছবি দিয়ে দিই আপাতত, পরে দেখতেছি। দিলাম কিছু একটা ছবি দিয়ে পাবলিশ করে দিই, তোমাদেরকে দেখাই কেমন হইলো। 7, কন্টিনিউ। তার মানে এই 1 2 3 4 5, এই 5টা স্টেপ শেষ করে আসবো, 4টা স্টেপ শেষ করে আসবো, শেষ। তোমরা কিন্তু ফাইবারে গিয়ে আপলোড করবো না, তোমরা ডকের মধ্যে সুন্দর করে বানাবা। এরকম 2টা ডক বানাবা। কয়টা? 2টা। এখানে এই ডকটা তোমাদের লাগবে। না, দিয়ে রাখেন, স্যাম্পল অনেকে জি টেস্ট করতে ভাইয়া। পারে বা দেখতে দিয়ে পারে। দেন ভাই, দিয়ে দেন। দিয়ে রাখেন। ঠিক আছে, দিলে ভালো হয় ভাইয়া। ওকে। দিয়ে দিয়ে রাখেন ভাইয়া, তাহলে ভিডিও হ্যাঁ দেখে দেখে ওইটা হ্যাঁ, এই যে মিলে স্যাম্পল ডক দিয়ে দিচ্ছি। শেখা যাবে। আর এই যে কিওয়ার্ডের ডেন্সিটি চেক করি কি দিয়ে জানি, এটা দেয়া। আর তোমরা তো আসলে বুঝবা না তোমার কয়টা ওয়ার্ড হয়েছে, তাই না? এখানে একটা প্রবলেম হইতে পারে না? হয়ে গেছে। ধরো এখানে এই যে টাইটেলে ইউআরএল এ কয়টা করে কি দেওয়া যায়? গিগের ইউআরএল এ 60টা দেওয়া যায়, হ্যাঁ? কয়টা? সরি, এটাতে তুমি হচ্ছে 80টা পর্যন্ত দিতে পারবা, 80 ক্যারেক্টার, হ্যাঁ? আর এটা দিতে হবে মানে 70-এর মধ্যে। এখন এই যে 80 ক্যারেক্টার 70 ক্যারেক্টার হয়েছে, তুমি তো ডকে লিখে বুঝবা না, তাই না? তুমি এখন কি করো, একটা ওয়েবসাইট ইউজ করবা, ওয়ার্ড কাউন্টার লিখে গুগল করো। এখানে তুমি যদি দাও টাইটেলটা, ও বলে দিবে দেখো ভাই 62 ক্যারেক্টার আছে। ব্যাপারটা বুঝছো? এটাই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওয়ার্ড জি কাউন্টার ভাইয়া। তাহলে তোমরা এখানে কাউন্ট করে নিতে পারবা কয়টা ক্যারেক্টার হইলো। নিলে তো তুমি ডকে যখন লিখবা ব্লাইন্ডলি তো লিখতে গেলে সমস্যা, তাই না? জি ভাইয়া। জি। ওকে, এই হলো আমাদের ওয়ার্ড কাউন্টার। আর ফাইবারের একটা কুইক ভিউ নামে এক্সটেনশন ইউজ করছি। গুগল করবা ফাইবার কুইক ভিউ, অথবা এই এক্সটেনশনের লিঙ্কটা দিয়ে দিতেছি। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। জি ভাইয়া, ক্লিয়ার। ব্যাচ জানি কত, 200? 80। এই ফাইবার ক্র্যাশের ব্যাচ কত? 198। 40 নাকি 80? 40। মনে না হয় না, 40 লিখেছিল। 97। 97 হবে। এটা না? 98 98 হবে। 98 হ্যাঁ, 98 ভাই। 298 ভাইয়া, 298, ফাইবার ওকে ক্র্যাশ ওকে ওকে 40। ওকে ওকে ওকে, 2 ডেজ যা আছে এগুলো সব এখানে দিয়ে দিছি, শেষ। এখন তোমাদের কষ্ট করে নেক্সট ক্লাসের ভিতরে 2টা এরকম গুগল ডক বানায় ফেলাইতে হবে। হ্যাঁ, নেক্সট ক্লাস কবে? আর নেক্সট দিনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়া শুধু ল্যান্ডিং পেজের উপরেই দুইটা নাকি দুইটা আলাদা আলাদা? আমি কি বলছি তুমি ল্যান্ডিং এর উপরে বানাবা? প্রথমে আমি বলছি এখানে আমি তোমাদের সার্ভিস দিয়ে দিছি, তোমার যেটা মন চায় এটার উপরে বানাও। তোমার যদি মন চায় এগুলো আমি নিব না, তুমি তোমার মতো বানাও অন্য একটা সার্ভিস, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আচ্ছা। সার্ভিস যখন আমরা দিব, একটা গিগের একটাই ডক হবে, 2টা ডিফারেন্ট সার্ভিস হবে। ল্যান্ডিং পেজে কেন 2টা বানাবা? হ্যাঁ ভাইয়া, ওটাই জিজ্ঞেস করতে দুইটা যে দুইটা। কোনো জিনিস নিশ নিয়ে করা যাবে তো? হ্যাঁ, ভাইয়া বলছে যে 2টা ক্যাটাগরি নিয়ে তৈরি করতে হবে 2টা টপ। মানে 2টা সার্ভিস আলাদা, শেষ। ওকে। 2টা সার্ভিসের উপর 2টা গিগ বানাবা। ধরো একটা তুমি কমার্সের ট্যাক্স দিয়ে বানাইলা, আর একটা ওয়ার্ডপ্রেসের স্পিড অপটিমাইজেশন, বা শপিফাইতে যারা আসো, এলিমেন্ট শপিফাই যারা আসো, ওয়ার্ডপ্রেসের একটা দিবা, শপিফাইয়ের একটা দিবা। ওয়েব ডিজাইনের যারা আসো, ওয়ার্ডপ্রেসের একটা দাও, শপিফাইয়ের একটা দাও। ক্লিয়ার?
উইক্স ওয়েবফ্লোতে যারা আসো, উইক্সের একটা দাও, ওয়েবফ্লোর একটা দাও। বাকি দুইটা আমরা লো কম্পিটিটিভ সার্ভিস দিব, এমন লো কম্পিটিটিভ সার্ভিস যেটা আমার সার্চের রেজাল্ট 5,000-এর নিচে, এমন সার্ভিস আমরা বাইর করতে হবে খুঁজে। যেমন বুকিং ওয়েবসাইট, দেখো 5,500 মাত্র, ঠিক আছে। তারপর ইভেন্ট ওয়েবসাইট, মাত্র 900 রেজাল্ট। এরকম লো কম্পিটিটিভ যদি গিগ না দাও বাকি দুইটা, ওই হাই কম্পিটিটিভ গিগ চারটা দিলে তোমার কাজ পাইতে 1 বছরের উপরে সময় লাগবে প্রথম কাজ। প্রচুর গিগ তো, কতজনের র্যাঙ্ক দিবে? কম্পিটিশন কম, কাজ কম, ঠিক আছে, কিন্তু প্রথম কাজ বা প্রথম কয়েকটা কাজ খুব দ্রুত পাবা। গ্র্যাভিটি ফর্ম দেখো, গ্র্যাভিটি ফর্ম যদিও হাই, স্টিল দেখো 570 মাত্র রেজাল্ট। এই যে আমাদের সাইফুল নামে একটা স্টুডেন্ট কাজ করতেছে, শুধু গ্র্যাভিটি ফর্ম কাজ করে। ভাই একটা কথা ছিল, হুম। আজকে কি মানে ফাইবারের মানে ওল্ড যাদের আছে অ্যাকাউন্ট আছে, মানে মানে অ্যাকাউন্টটা ওল্ড হয়ে গেছে, বাট গিক আছে 7টা, তাদের বিষয়ে কি কোনো কথা বলা যাবে? আমার সাজেশন হইতেছে তোমরা সবাই নতুন জি ভাবে, মানে কাজ পাচ্ছ না, এই জন্যই তো আসছো, অ্যাকাউন্ট জি আছে বা জি অনেকে লেভেল 2 100-200 রিভিউ সহ আসতে পারো, হয়তো জি এখন জি কাজ পাচ্ছ না। জি সুতরাং আমরা নতুন করে একটু সার্ভিসগুলো ইনক্লুড করি, মানে নতুন করে একটু সার্ভিসগুলো সাজাবো। বাট সুতরাং বুঝতে আমরা পারছি, এই বাট এই বুঝতে পারছি। মানে এই ডিসিশনটা দিব যে তোমার অ্যাকাউন্টের অবস্থা দেখে আমি বলবো যে ভাই এই অ্যাকাউন্টের এই গিগটা রাখেন, এই বাকি গিগগুলো ফালায়া নতুন করে গিগ আপলোড করেন। ও, আপলোড তো বলছি করতে হবে, তাই না? সুতরাং বলছি ভাইয়া, গিকি হলো মানে অ্যাকাউন্টে 7টা গিগ আছে, বাট এখন তো হলো 4টা করে দেওয়া যায়, তো ওইগুলা কি হবে? ও আচ্ছা, এখন তুমি গিগ যদি তোমার লেভেল কত আছে এখন? আমার লেভেল নাই, আমার অলরেডি একটা আচ্ছা, কাজ তাহলে পাইছি তোমার ওই যে অলরেডি। গিগ 7টা ডিলিট করলে আর থাকবে না, সমস্যা নেই, আমার সব গিগ তো রেখে লাভ, একটু দাঁড়াও, সব গিগ তো রেখে লাভ নেই। সো জি ভাই। 4টা ভালো দেখে গিগ দিব, মানে তুমি তোমার যে গিগ, মানে কটা অর্ডার পাইছো টোটাল? আহ মানে বুঝি না ভাই। মানে টোটাল অর্ডার কটা কমপ্লিট করছো ফেভারে? অর্ডার একটাই কমপ্লিট করছি, বাট অনেক হলো মানে নক আছে ওর ভিতরে। আচ্ছা, তাহলে ওই গিগটা বাদে বাকি গিগ সব ফালাই দিয়ে আমরা এই নতুন 3টা ঢুকাবো। তুমি 4টা দিতে পারবা ম্যাক্সিমাম, 7টা ফালাইলে এখন 4টা দিতে পারবা, এর বেশি দিতে দিবা না, ওকে? ও আচ্ছা আচ্ছা, আমি মনে করছিলাম যে একটা করে ফেলাবো, একটা করে আবার দিব, হ্যাঁ, এরা এটা করে মনে ফেলবো। করছিলাম। এই যে 7টা যখন ফালাইতে যাবা, 6টা ফালাইলে একটা থাকলো, পরে আরো 3টা দিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, ওগুলোতে আমি আসতেছি ভাইয়া, কাস্টম কোশ্চেনে আসতেছি, এখন জাস্ট তোমাদের টাস্কটা একটু বুঝে নাও। টাস্কটা তোমাদের এই যে ডকের ভিতরে মানে আলাদাভাবে টাস্ক আকারে লিখে দিতেছি। টাস্ক, আমি যে শিটটা দিছি, ফলো মাই শিট, এবং ওই শিট ফলো করে ক্রিয়েট 2টা গিগস, এবং ডকগুলো রেডি করে রাখো। আমি এখন জমা নিব না, 4টা একসাথে জমা নিব ছবি সহ, ঠিক আছে? কিন্তু বাকি 2টা গিগ আমরা, আমাদের সবচেয়ে কষ্টের কাজ হবে নেক্সট ক্লাস। নেক্সট ক্লাসে আমরা লো কম্পিটিটিভ সার্ভিস খুঁজতে খুঁজতে আমাদের ঘাম বেরিয়ে যাবে। এই গ্র্যাভিটি ফর্ম দেখাইলাম, তারপর আরো কি হতে পারে দেখো। ল ওয়েবসাইট দেখো, আমরা ওয়েবসাইট বেস দেখাইতেছি, ওয়েবসাইটে ওয়েবসাইট লো কম্পিটিটিভ সার্ভিস মাত্র 800 গিগ। ভাই বা এটাই তো, চ্যাট জিপিটা সাহায্য নিলে তো হয়ে যায়। হ্যাঁ, হবে হবে, প্লাম্বিং ওয়েবসাইট 1200 মাত্র গিগ। বা যারা গ্রাফিক ডিজাইনে আসো, তারা দেখো প্রোডাক্ট ডিজাইন কি লো কম্পিটিটিভ বুঝবা কেমন? 5,000-এর নিচে হইলে বুঝবা লো। এটা 22,000 কি করে বাবা, দেওয়া যাবে না। তাহলে আমরা রিডিজাইন লোগো, যারা লোগো সার্ভিস দিতেছি, দেখো ডিজাইন না কিন্তু রিডিজাইন, দেখো 2300 গিগে নেমে গেছে। তুমি লোগো ডিজাইন দাও, দেখবা অনেক গিগ। আরেকটা বুদ্ধি আমরা নেক্সট দিন শিখাবো। তুমি লোগো ডিজাইনের সার্ভিসই দিবা, লোগো ডিজাইন লিখে সার্চ করো, মানুষের প্রোফাইলের মধ্যে ঢুকে যাও, ঢুকে তার অন্যান্য কি কি গিগ আছে দেখো। আচ্ছা, আই উইল ডিজাইন স্ট্যান্ড আউট লোগো, আই উইল ডিজাইন ব্রিলিয়ান্ট প্যাকেজিং এন্ড লেভেলস, ক্লিন কর্পোরেট ব্রুশিয়ার। আচ্ছা, ইউনিক অ্যালবাম কভার, এই যে একটা মোটামুটি আমার কাছে মনে হতেছে এই অ্যালবাম কভারটাতে খুব বেশি গিগ নাই, অ্যালবাম কভার ডিজাইন লিখে সার্চ করো, দেখো ওরে বাবা, এটা তো 11,000। তো ব্যাপারটা বুঝছো? মানে মানুষের প্রোফাইলে ঢুকে অন্যান্য সবগুলো সার্ভিস দেখে আমার কাছে মনে হইলো এটা লো কম্পিটিটিভ হইতে পারে, সার্চ করে দেখবো এটা 5,000-এর নিচে আছে কিনা, থাকলে ওইটা আমি ইনক্লুড করবো। ক্লিয়ার? এটা এখন না, নেক্সট ক্লাসে। এখন তোমাদেরকে যে শিট দিছি, ফলো দ্য শিট, আর কিছু না। শিট থেকে যা মন চায়, যেটা মন চায় বানাও। ক্লিয়ার? এবং এই জি শিটে ভাই ক্লিয়ার। অনেক রিসার্চ আছে যেগুলোতে এই শিটে যে গিগুলো আছে এগুলো মোটামুটি প্রুভেন, প্রচুর অর্ডার আসে,
এবং এগুলো আমাদের উইকলি একটা ইভলিউশন হয়, ইভলিউশন থেকেই আমরা বের করে রাখছি, একটা স্কোরিং করে রাখছি। ওকে, কিছু কিছু আছে নো চেঞ্জ, সিজনাল সার্ভিস, আপস এন্ড ডাউন কিছু পাবা। সিজনাল সার্ভিস যখন হ্যালোইন আসে, যখন ব্ল্যাক ফ্রাইডে আসে, যখন ইয়ার এন্ড অফার আসে, তখন দেখা যায় সে সার্ভিস অনেক বেশি। যেমন ল্যান্ডিং পেজ, হ্যালোইন অফারের জন্য ল্যান্ডিং পেজ বানাইতে চাইতেছে, হ্যালোইন অফারের জন্য ইমেল মার্কেটিং করতে চাচ্ছে। সুতরাং এগুলো সারা বছর সমান সার্ভিস থাকে না, আপস এন্ড ডাউনে থাকে। এসি, এসি 6 মাস চলে, 6 মাস বন্ধ থাকে, তাই না? তাহলে এসির যারা দোকানে বিক্রি করে তারা কিন্তু 6 মাসে ইনকাম করে আর 6 মাস ঘুমায় বা অন্য বিজনেস করে, এরকম আর কি। আপস এন্ড ডাউন থাকবে কিছু। সো যেগুলো আপস এন্ড ডাউন সাইন পাবা, আপস এন্ড ডাউন সাইন কোথায় আছে? যেমন এই যে ফেসবুক পিক্সেল অথবা ই কমার্সের পিক্সেলে, পিক্সেল সেটআপটা আপস এন্ড ডাউন থাকে প্রায়, ঠিক আছে? আর নো চেঞ্জ মানে কি, অনেক দিন ধরে আসলে এটা সার্ভিসটা মানে স্টেবল অনেক দিন ধরে, মানে এমন না যে হঠাৎ অনেক কাজ চলে আসছে, হঠাৎ কম চলে আসছে, এরকম না, স্টেবল, ঠিক আছে? তো যাই হোক, এইসব সাইন টেন নিয়ে এত চিন্তা করা লাগবে না। এখানে তোমার যে, এখানে আমি অনেকগুলো সার্ভিস দিয়ে রাখছি, তোমার যে দুটো মন চাই এই দুটো দাও, শেষ, তুমি যে দুটো ভালো পারো। ক্লিয়ার? দ্যাটস অল ফর টুডে। এবং এখন আমরা কোশ্চেন আনসার নিব।